আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে এবং দূরে যে যেখানে আছেন সকলের প্রতি সালাম আলাইকুম। আজকে হঠাৎ করে আমি ফেসবুক লাইভে আসলাম, কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলবো। আজকের আমার ফেসবুক লাইভের সাবজেক্ট ছিল মুসলিম জাতি কোথা থেকে পথ হারিয়েছে। অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, এবং আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আজকে দুনিয়া জোড়া যা হচ্ছে মুসলমান জাতির উপরে অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা, এবং ইতিহাসের বারংবার পুনরাবৃত্তি ঘটেই চলছে। এর একটা মাত্র কারণ, আমরা পথ হারিয়েছি। এই জাতির এই অবস্থা হওয়ার কথা না। কেন হলো, সেই কেনর জবাব আজকে আমি চেষ্টা করব আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারি। আমি আল্লাহ রাসূলের হাদিস, ভবিষ্যৎবাণী, সবচাইতে বড় দলিল আল্লাহ পবিত্র কোরআন থেকে দেওয়ার জন্য। প্রিয় বন্ধুগণ, এ জাতি কোথায় থেকে পথ হারিয়েছে? আসলে পথ আপনাকে গন্তব্যে পৌঁছায় দেওয়ার জন্য অত্যন্ত অত্যাবশ্যকীয়, এটা লাগবেই। তা না হলে কোনোভাবেই আপনি গন্তব্যে পৌঁছাইতে পারবেন না। তো আমার কথা হচ্ছে, আপনারা জানেন বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, এবং পরবর্তী সময় আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন। তখন বাবা আদমকে আল্লাহ বললেন, হে আদম, তুমি চিন্তা করো না, আমি তোমাকে আবার এখানে নিয়ে আসব, আমি হেদায়াত দিব, এবং এই হেদায়েতের যারা এতায়াত করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই যে আল্লাহ বাবা আদম আলাইহিস সালামকে এবং বনি আদম, আমরা আদম সন্তান, কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। তাহলে জান্নাত থেকে পৃথিবীতে আসলাম, কেন আসলাম? সেটাও ইনশাল্লাহ আমি আমার আলোচনার পরবর্তীতে পাবেন আপনারা। তাহলে পৃথিবীতে আসলাম, এবং আমরা জানি পৃথিবীটা খুব অল্প একটা সময়ের জন্য, ক্ষণিকের জন্য আমরা পৃথিবীতে আসলাম। এটা কিন্তু আমাদের পার্মানেন্ট না। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আমরা বলি যে এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, কিছু সময়ের জন্য, যেটা আল্লাহ পবিত্র কোরআনে বলছেন। তাহলে আমরা কোথায় যাব? যেখান থেকে আমরা আসছিলাম ঠিক ওইখানেই আমরা যাব, তাই নয় কি? তো আল্লাহ তো বলেই দিলেন, কোনো চিন্তা নাই, কোনো টেনশন করবা না, আমি তোমাকে এবং তোমার সন্তানদেরকে আমি আবার এখানে নিয়ে আসবো। এইখান থেকে যাও, দুনিয়াতে যাও, যাইয়া তোমার উপরে যে আমি দায়িত্ব বা কাজ দিছি সেই কাজ তুমি করো। এখন কথা হচ্ছে, এই যে হেদায়া, আল্লাহ বললেন যারা এই হেদায়েতের এতায়া করবে তাদের কোনো ভয় নাই। এই হেদায়েটাই হচ্ছে পথ, সঠিক পথ, গন্তব্যে পৌঁছানোর সঠিক পথ। তাহলে আমি আগেই বললাম আমাদের গন্তব্য কি, আমরা কোথায় থেকে আসছি? আমরা আল্লাহর কাছ থেকে আসছি, জান্নাত থেকে আসছি। দুনিয়াতে কেন আসলাম? কিছু সময়ের জন্য। আমার উপরে বা আমাদের উপরে আল্লাহর দেওয়া মহাগুরু দায়িত্ব, খেলাফতের খলিফার কাজ করার জন্য, এই পৃথিবীকে শান্তিপূর্ণ রাখার জন্য, কিছু সময়ের জন্য। তাহলে আমরা যাব আবার জান্নাতে, যাইতে চাই জান্নাতে, তাহলে পথ লাগবে। দেখেন, বাবা আদম আলাইহিস সালামের কালেমাটা কি ছিল? কালেমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা, সঠিক পথ নির্দেশনা, একটা সিদ্ধান্ত। তাহলে বাবা আদম আলাইহিস সালাম এবং তার সন্তানাদি যদি কেউ জান্নাতে যাইতে চায়, তাহলে তাকে এই পথ অনুসরণ করতেই হবে, এই পথে থাকতেই হবে। সেটা কোন পথ? লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। এইবার আদম আলাইহিস সালাম জান্নাতের পথ নিয়ে আসলেন,
এই জান্নাতের পথে যারা উঠলো তারা শান্তিতে ছিল, নিরাপদে ছিল। উনি উনার দায়িত্ব পালন করে আল্লাহর কাছে চলে গেলেন। তার পরবর্তী সময় আবার সেই মানব জাতির চিরাচরিত যেই সত্য, সেটা হচ্ছে ন্যায় অন্যায়ের সংঘাত, সংঘর্ষ। যেহেতু প্রতিপক্ষ আছে ইবলিস, তো সেক্ষেত্রে ইবলিস কিন্তু আল্লাহকে বলছিল, বাবা আদমকে সেজদার সময়ে বলছিল যে আমি পৃথিবীতে ফাসাদ এবং সাফাকুদ্দিমা করব। ফাসাদ সাফাকুদ্দিমা মানে হচ্ছে, আপনারা বহুবার ওয়াজে শুনছেন, আমি সাবজেক্টটা অত্যন্ত খুব অল্প করে আমি টেনে নিয়ে এসে আমি রসুলের পর থেকে এই পর্যন্ত এই জাতির কেন এই অবস্থা হইল, আমি মূলত এই ব্যাপারে আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করব। তাহলে দেখেন, আদম আলাইহিস সালাম চলে গেলেন, কিছু সময় মানুষ শান্তি পাইল। পরবর্তী সময় সেই শক্তিশালী ইবলিস প্রতারক আবার সেই বনি আদমের ভিতরে এই মারামারি, কাটাকাটি, হানাহানি, যুদ্ধ, রক্তপাত, এক কথায় অশান্তি লাগাই রাখলো। এভাবে চললো কিছুদিন। তারপরে আল্লাহ আবার দয়া হলো, মায়া হলো যে না, আমি আবার আমার পক্ষ থেকে প্রেরিত পাঠাই, হেদায়া দিয়ে, সঠিক পথ জান্নাতের রাস্তা দিয়ে আবার পাঠাইলেন। এইভাবে ধারাবাহিকভাবে আসতে লাগলো আল্লাহর পক্ষ থেকে হেদায়া নামক পথ। তাহলে কি আসলো? যেমন আমি আগেই বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জামিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই যে প্রতিটা নবী রাসূলকে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামক আল্লাহ পথ দিলেন, হেদায়া দিলেন। আপনারা জানেন, অনেক নবী রসুল আসছেন পরিবারের জন্য, যার যার পরিবারের জন্য, যার যার গোত্রের জন্য, এবং কিছু অঞ্চলের জন্য, জাতির জন্য। কিন্তু আমাদের প্রিয় নবী, আখিরি নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন সমগ্র মানব জাতির জন্য। তাহলে সমগ্র মানব জাতি, এই সমগ্র মানব জাতির ভিতরে মুসলমান যেমন পড়ে, ঠিক তেমনই হিন্দু ভাইরাও পড়ে, খ্রিস্টান ভাইরাও পড়ে, ইহুদি ভাইরাও পড়ে, বৌদ্ধ ভাইরাও পড়ে, এবং যারা আজকে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, যাদেরকে আমরা বলি নাস্তিক, তাদের সংখ্যা একেবারেই নগণ্য। এক কথায় সবার জন্য আল্লাহ রাসূল। তাহলে উনি আসলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটা মাত্র বাক্য নিয়ে, একটা মাত্র রাস্তা নিয়ে, যেটা পূর্বেই আল্লাহ ঘোষণা দিলেন, কোনো টেনশন করবা না, কোনো ভয় নাই, আমি তোমাদেরকে আবার এখানে নিয়ে আসব। এখন আসতে গেলে একটা রাস্তা লাগবে, সেই রাস্তার নাম হচ্ছে হেদায়া। এই রাস্তা দয়া করে, করুণা করে, মায়া করে শেষ নবী, আখেরি নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ দিলেন, আপনার আমার জন্য, মুক্তির জন্য, শান্তির জন্য, এবং আমরা যেন গন্তব্যে পৌঁছাইতে পারি সেজন্য, পরকালে শান্তির জন্য, জান্নাতের জন্য। তাহলে রসুলুল্লাহ যখন আসলেন, আসার পরে কি হলো, তার আগের চিত্রটা কি ছিল? তার আগের চিত্রটা আপনাদের সকলের জানা আছে, তাও আমি বলি। যে সময়টি আসলেন রসুলুল্লাহ, সেই সময়টাকে বলা হলো আইএমএ জাহিলিয়াতের সমাজ। জাহিলিয়াত মানে হচ্ছে অন্ধকার, বর্বরতা, নির্মমতা, ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। এই সময়টায় রসুলুল্লাহ আসলেন, এসে কি করলেন? ওই গতানুগতিক ধারাবাহিকভাবে প্রতিটা নবী রাসূল যে কাজটাই করলেন, যার যার জাতি, যার যার উম্মা জন্য যেই দায়িত্বটা নিয়ে আসলেন, সেই একই দায়িত্ব রসুলুল্লাহর কাঁধে। কিন্তু রসুলুল্লাহর হলো সমগ্র পৃথিবী, সমগ্র মানব জাতি। এই কারণে উনি প্রথম ঘোষণায় দিলেন, কুল ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ তুফরিফুল ফাদাকালাল জান্নাত। হে মানব জাতি, তোমরা বলো আল্লাহর হুকুম ছাড়া তোমরা আর কারো হুকুম মানবা না। এই যে জান্নাতের রাস্তার ঘোষণা হয়ে গেল, জান্নাতের রাস্তার ঘোষণা দেওয়ার সাথে সাথে কি হলো? মানব জাতি দুটা ভাগ হয়ে গেল। আপনারা জানেন, দুটা ভাগ।
ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, মোমেন কাফের, এই যে আলাদা হয়ে গেল। রসুল্লাহর হাতে যারা বায়াত নিল, রসুল্লাহর এই আহ্বানে যারা সাড়া দিয়ে এই জান্নাতের রাস্তায় উঠলো, হেদায়েতে উঠলো, তাদের পরিচয় আমরা বলি তারা মোমেন। আল্লাহর কোরআনের ভাষায় আমরা বলি সাহাবা একরাম। তাহলে এই যে সাহাবা একরাম রসুল্লাহর হাতে বায়াত নিলেন, কি কথাটার উপরে নিলেন? ওই যে রসুল বললেন, তোমরা বলো আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানবা না। এই হুকুম মানার মধ্যেই ন্যায় অন্যায়, বৈধ অবৈধ অনেক কিছু চলে আসে। আল্লাহর আদেশও যেমন হুকুম, আল্লাহ যেটা নিষেধ করছে সেটাও কিন্তু হুকুম। তাহলে একটা মানুষ যখন ইমানে আসে, তৌহিদে আসে, জান্নাতের রাস্তায় আসে, তখন কিন্তু তার প্রথমেই হচ্ছে সিদ্ধান্তের পালা। সেই সিদ্ধান্ত কিসের? আল্লাহর একত্ববাদের, আল্লাহর অথরিটির, সবরেন্টির, আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা। আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানব না। রসুল্লাহ এই ডাকটা দিয়ে একটা জাতিসত্তা গঠন করলেন। আমরা জানি সেই জাতি পরবর্তীতে কি করলেন। উম্মতে মোহাম্মদী, উম্মতে মোহাম্মদী দেখেন, রসুল্লাহ আরবে 13টা বছর অক্লান্ত পরিশ্রম করে, কঠিন নির্যাতন, নিপীড়ন, বাধার বিশাল প্রাচীর ডেঙিয়ে উনি মানুষকে আহ্বান করলেন জান্নাতের রাস্তায়, তৌহিদের রাস্তায়। ইবলিসকে পরাজিত করে আল্লাহকে জয়ী করার জন্য একদল মর্দে মুজাহিদ, কিছু মানুষ নিজেদের জানমাল কুরবানি করে রসুল্লাহর সাথে আসলেন, সঙ্গ দিলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমাদের কি করতে হবে? আমরা আমাদের স্ত্রী, পুত্র, সহায় সম্পত্তি সবকিছু আল্লাহর জন্য কুরবানি করে আপনার আদেশ পালন করার জন্য আমরা প্রস্তুত। রসুল্লাহ একটা জাতি গঠন করে রসুল্লাহ দেখাই দিলেন মানবাধিকার, ন্যায় বিচার, সুবিচার, শান্তি কিভাবে প্রতিষ্ঠা করতে হয়। যে সময়, যে সমাজটা কিছুদিন আগেও মাইট ইজ রাইট ছিলেন, অরাজকতা, এই যে মব ক্লিন যেটা এখন চলতেছে, ঠিক একই অবস্থা আরবের সমাজগুলোতেও ছিল। মাদক মাদক বা আবার বাবা চিন্তাও করতে পারবেন না, যুব সমাজকে ধ্বংস করে দিছিল। আরবের রাস্তায় মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকতো। ছোট ছোট শিশু বাচ্চাদেরকে, মেয়েদেরকে নিজের বাবারা জীবন্ত কবর দিয়ে মারত। গরু ছাগল যেভাবে হাটে বিক্রি হয়, এভাবে মানুষকে বিক্রি করা হইতো। দাস প্রথা ছিল। এইভাবে রসুল্লাহ একটা সমাজকে পরিবর্তন করে দিলেন একটা সিদ্ধান্তের উপরে, একটা জাতিকে দাঁড় করে। সেই সিদ্ধান্তটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বাস, যখন জাতিটা ঐক্যবদ্ধ হইল, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না, তখন ধীরে 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 আল্লাহর হুকুম আসা শুরু হলো। যখনই মানুষ একটা সংকটে পড়ল, সাথে সাথে আল্লাহ তখন হুকুম দিলেন, এই সংকট এইভাবে সমাধান করো। এইভাবে সমাধান করো। যখন আবার আরেকটা সংকট আসলো, তখন আবার আল্লাহর পক্ষ থেকে সমাধান আসলো, এইবারও এই সংকট এইভাবে সমাধান করো। এই কারণে আমাদের কাছে যেই কিতাবটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসমানি কিতাব, সর্বশেষ আল্লাহ রাসূলের উপর নাজিলকৃত আল কুরআন। এটা হচ্ছে আল্লাহর হুকুমের সমষ্টি। এটা মানব জাতির জন্য একটা জীবন বিধান। জীবন বিধান, মানুষের জীবন কিভাবে চালাবে, কোনটা মানবে আর কোনটা মানবে না, এই যে ন্যায় অন্যায়ের মানদণ্ড, এই পবিত্র কোরআন। ধীরে 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 এটা আল্লাহ রাসূলের প্রতি অবতীর্ণ হওয়া শুরু করলো। যখন আল্লাহর হুকুম প্রতিষ্ঠা হলো, কি হলো দেখেন, কিছুদিন আগেও একটা মেয়েকে জীবন্ত কবর দিয়ে মারত। রসুল বললেন, এক সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের অত্যাচার তো আর সহ্য হয় না, সহ্য না। এই যে আজকে আমরা দোয়া করি যে আল্লাহ তুমি এই কাফেরদেরকে অমুকরে তমুকরে তুমি গজব দাও, ধ্বংস করে দাও। কেন দেই?
কারণ তাদের দ্বারা আমরা নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত। তাহলে একইভাবে আল্লাহ রাসূল নিজে এবং তার সাহাবায়ে কেরাম সেই তৎকালীন আরবের কাফেরদের কাছে, আবু জাহেলদের কাছে নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, সব দিক থেকে বঞ্চিত রসুলের সাহাবারাও হয়েছেন। তাহলে তাদের কত কষ্ট আজকে যেমন আমাদের কষ্ট হচ্ছে। আমাদের মুসলমান মা বোনদেরকে, আমাদের ভূখণ্ডগুলোকে যখন তারা ঘুরিয়ে দিচ্ছে, তখন স্বাভাবিকভাবে কষ্ট লাগার কথা না? হ্যাঁ, লাগার কথা। ঠিক সেম রসুল্লাহর জীবনীতেও এটা আপনারা পাবেন। কি হলো? রসুল্লাহকে বলেন, ইয়া রসুল্লাহ, আপনি অভিশাপ দেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেয়। রসুল্লাহ বললেন, কি বললা তুমি? আমি অভিশাপ দিব আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেয়? শুনো, খুব অচিরেই অল্প সময়ের মধ্যে একা একটা নারী, মেয়ে মানুষ, স্বর্ণ অলংকার পরে সানা থেকে হাজরামাউত, একটা দূরত্ব প্রায় 350 মাইল এরিয়া দেখায় বললেন যে একা একটা মেয়ে মানুষ স্বর্ণ অলংকার পরে, সুন্দরী যুবতী, সে হেঁটে যাবে নির্বিঘ্নে। তার ভিতরে আল্লাহ এবং বন্যজন্তু ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। তাহলে একদিকে রসুল্লাহর সাহাবা বলতেছেন আর পারতাছি না কাফেরদের অত্যাচার, আপনি অভিশাপ দেন তারা যেন ধ্বংস হয়। অন্যদিকে রসুল্লাহ আশার আলো দেখাইলেন। অভিশাপ তো দিলেনই না, বরঞ্চ আশার আলো দেখাইলেন, সবর করো, আল্লাহ আমাকে যে উদ্দেশ্যে পাঠাইছেন সেই উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে যাবতীয় অন্যায় নির্মূল করার জন্য, সমস্ত জাহিলিয়াত দূর করার জন্য, সমস্ত অন্ধকার দূর করে আলোকিত করার জন্য, সমস্ত নিপীড়িত, নির্যাতিত মানুষের আর্তনাদ দূর করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। একটু অপেক্ষা করো। ঠিক রসুল্লাহর ওই হাদিস, ওই কথা বেশি দিন লাগে নাই, ঠিকই একটা সুন্দরী যুবতী, একটা নারী স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় মাইলকে মাইল হেঁটে গেছে। কেমন নিরাপত্তা প্রতিষ্ঠা হলো? কিসের বলে হইল? এটার বলে হয়েছে, আল্লাহর হুকুমের বলে হয়েছে। তারপরে এবার আসেন চুরি, ডাকাতি, এই গোত্র ওই গোত্র হানাহানি, যুদ্ধ, রক্তপাত যেটা লেগেই থাকতো বংশ পরম্পরায়, সবকিছু বন্ধ হয়ে গেল। শত্রু হয়ে গেল ভাই। কিসের গুণে হয়েছে? কিসের গুণে বলেন? ওই একটা সিদ্ধান্তের গুণে না? ওই যে রসুল বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম তোমরা মানবা না। এই সিদ্ধান্তের সাথে সাথে তোমরা ভাই হয়ে যাবা। তাহলে ভাই ভাইয়ের মধ্যে কি দ্বন্দ্ব থাকার কথা? রসুল্লাহ বললেন, তোমাদের এক ভাইয়ের সম্পদ অন্য ভাইয়ের জন্য হারাম। এই যে হারাম হয়ে গেল, তার মানে কি? তার মানে এক ভাইয়ের সম্পদ আরেক ভাই পাহারা দেয়। হ্যাঁ, এটা ইতিহাস। আপনারা জানেন, সোনার দোকান খোলা রেখে মানুষ মসজিদে যাইতো। আজকে অবস্থা দেখেন না, কিচ্ছু হারায়নি। খাবার নাই, খাবার নাই। অথচ রসুল্লাহ যে দিনটা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলেন, এই দিন প্রতিষ্ঠার পরে কি হলো? আজকে সবাই সমৃদ্ধ হয়ে গেছে, সমৃদ্ধ হয়ে গেছে। খাবার নিয়ে মানুষের ধারে ধারে যাওয়া হয়েছে। কারো লাগবে? কারো লাগবে? অল্প কিছুদিনের ব্যবধানে সবাই বলা শুরু করলো, না আমাদের আর কারো লাগবে না, আজকে আমরা সমৃদ্ধ। সমৃদ্ধ তার মানে খাবার নেওয়ার মতো লোক ছিল না। তাহলে সমাজে নিরাপত্তা কিভাবে নিশ্চিত হইল? 2, খাবার অভাব, অনটন, দারিদ্রতা দূর হয়ে গেল। মানুষ দরজা খুলে ঘুমাইছে, চুরি ডাকাতি এই অপরাধগুলো বন্ধ হয়ে গেল। এবার অপরাধ যদি না থাকে তাহলে কুটকাছারির কাজটা কি? কুটকাছারির কাজ তো অপরাধকে, অপরাধীকে দণ্ড দেওয়া, তাই নয় কি? এবার বিচারক বসে আছে, অপরাধ হয় না। অপরাধ না হলে মামলা কি হবে? আর মামলায় যদি না আসে তাহলে বিচারকের কাজটা কি? হ্যাঁ, এটা ইতিহাস। বিচারক বসে আছে, কোনো মামলা নাই, কোনো অভিযোগ নাই। এই ছিল রসুলুল্লাহর আগমনের উদ্দেশ্য।
এই ছিল যুগে যুগে আল্লাহ নবী রাসূলদেরকে পাঠানোর উদ্দেশ্য। তাহলে পথ দিয়া পাঠাইছেন, হেদায়াত দিয়া পাঠাইছেন। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে আমরা অর্থাৎ মুসলমান জাতি কোথায় থেকে পথ হারাইছি। এটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, আপনাদের বুঝতে হবে। নিরবিচ্ছিন্ন ভাবে ঢিলাইলে কাজ হবে না, কোনো প্রতিবাদী হবে না, যার যার অবস্থান থেকে প্রতিবাদ করলে হবে না। একটা জায়গায় আইসা প্রতিবাদ করতে হবে। সেই প্রতিবাদের ভাষা কি হবে সেটা আল্লাহর পক্ষ থেকে কোরআনে আল্লাহ বলে দিছেন। রাসূলুল্লাহ তো আমাদের কাছে জীবন্ত আদর্শ। রাসূলুল্লাহ দেখাই দিয়ে গেলেন কিভাবে যাবতীয় অন্যায় অশান্তি দূর করা লাগবে। এই কারণেই তো একটা জাতির প্রয়োজন, জাতি গঠনের প্রয়োজন পড়ছে রাসূলুল্লাহ, তাই নয় কি? এবার আসেন, তাহলে কি কথাটার উপরে ঐক্যবদ্ধ হইলাম? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হুকুম ছাড়া আর কার হুকুম মানবো না। এটাই ছিল পথ। আপনারা সূরা ফাতিহা তো পড়েন, সূরা ফাতিহা লাস্টের দিকে দুইটা পথের কথা আল্লাহ বলছেন, দুইটা। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমে হেদায়া দাও, এই পথে আমাকে রাখো। আরেকটা আছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে দাল্লিন, এই দাল্লিন মানে পথভ্রষ্ট, জাহান্নামীদের পথ, শয়তানের পথ, বক্র পথ। তাহলে আল্লাহ বলতেছেন তোমরা চাও, তোমরা দোয়া করো আমি যেন তোমাদেরকে সিরাতাল মুস্তাকিমে রাখি, হেদায়াতে রাখি, জান্নাতের পথে রাখি। তাহলে এই পথ আমার কাছে চাও। এবং পাশাপাশি আরেকটা পথ আছে, সেটা হচ্ছে দালালা, ইবলিসের পথ, পথভ্রষ্ট পথ, জাহান্নামে যাওয়ার পথ, ওই পথে না। তাহলে পথ দুইটা, এক হেদায়া, দুই দালালা। এই হেদায়া নিয়েই যুগে যুগে কালে কালে নবী রাসূল আসছেন। আমাদের শেষ নবী, প্রিয় নবী, আখেরি নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হেদায়া নিয়ে আসছেন, জান্নাতে যাওয়ার রাস্তা নিয়ে আসছেন। এই রাস্তায় যারা উঠলো, এই রাস্তায় যারা থাকলো, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। তারা দরজা খুলে ঘুমাবে, তাদের মধ্যে শত্রুতা থাকবে না, তারা ভাই হয়ে যাবে, একজন আরেকজনের সম্পদ পাহারা দিবে। ন্যায় বিচার, সুবিচার, মানবাধিকার প্রতিষ্ঠা হলো। এই হেদায়েতে যারা ছিল তারা এই ফলটা পাইছে, তারা এটা করছে। এইবার আসেন, রাসূলুল্লাহ এরকম একটা জীবন বিধান আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হলেন। আপনারা জানেন কোরআনে সূরা, তিনটা সূরার মধ্যে আল্লাহ বলছেন, সূরা সফ 9, সূরা ফাতিহা 28, সূরা তওবা 33। আল্লাহ বলতেছেন আমি আমার আপন রাসূলকে হেদায়া এবং সত্য দিন দিয়া পৃথিবীতে পাঠাইছি। কেন পাঠাইছি? পৃথিবীতে অন্যান্য অপরাপর দিনের উপরে আল্লাহর দেওয়া যে দিনটা রাসূলুল্লাহকে দিলেন, এটাকে প্রতিষ্ঠা করার জন্য। দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, হেদায়া মানে রাস্তা, রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা। ভুল না, সঠিক। ভুল হচ্ছে ইবলিসের। মানুষ যেটা করবে, মানুষ যে রাস্তা নির্মাণ করবে, ওটা হচ্ছে পথভ্রষ্ট ইবলিসের। আর আল্লাহর পক্ষ থেকে যেটা আসবে সেটা হচ্ছে হেদায়া, যেটা আল্লাহ কোরআনে সূরা তওবার 33, সূরা ফাতিহা 28, সূরা সফের 9 আল্লাহ রাসূলের আগমন সম্পর্কে, দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়ে দিয়েছেন। তাহলে রাসূলুল্লাহর যেই কাজ, সেই একই কাজ আপনার আমার যারা রাসূলের উম্মত দাবি করি। হ্যাঁ, হাদিস আছে, আল্লাহ রাসূলকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, আমি আপনার উপর ঈমান আনলাম, আমার কি কাজ? রাসূল বললেন, আমার যেই কাজ তোমারও সেই একই কাজ। তাহলে কাজের মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য একটাই, আল্লাহ আমাকে বিশেষ একটা দায়িত্ব দিচ্ছেন। আমার উপরে জিবরাইল আলাইহিস সালাম এসে ওহী নাজিল করেন, আল্লাহর পক্ষ থেকে কিতাব আয়াত আসে আমার কাছে। এই তো নেতা, একটা জাতির নেতা, কিন্তু নেতার যে কাজ তার অনুসারীদের সে একই কাজ। ইমাম সাহেব সেজদায় যায়, মুসল্লি কি দাঁড়ায় থাকে? তাহলে ইমামের সেজদা দেওয়া মানে মুসল্লিদের সেজদা দেওয়া। এটাই রাসূলুল্লাহ বললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, আমার যে কাজ তোমারও সেই একই কাজ। তাহলে রাসূলুল্লাহর কাজটা কি?
রাসূলুল্লাহর কাজ হচ্ছে সমস্ত পৃথিবীতে আল্লাহর দেওয়া সত্য দিন পৃথিবীতে প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা এটা এক জীবনে একার পক্ষে সম্ভব নয়। এই কারণেই মানুষকে হেদায়েতের রাস্তার দিকে ডাকতে হলো রাসূলুল্লাহকে। 13টা বছর, 23 বছরের জিন্দিগির 13টা বছর চলে গেল ডাকতে ডাকতে। যে সকল লোকগুলো আল্লাহ দয়া করে হেদায়া নামক রাস্তায় উঠাইলেন, এই গুরু দায়িত্ব যাদের উপর অর্পিত হলো, তাদের এবার কাজ তারা নিজেদের সর্বস্ব কুরবানি করে রাসূলুল্লাহর আনুগত্য করে যাওয়া, আল্লাহর আনুগত্য করে যাওয়া, এই দিনটাকে প্রতিষ্ঠা সংগ্রাম অব্যাহত রাখা, চালিয়ে যাওয়া। এবার আসেন, আল্লাহ রাসূল নিজে সশরীরে জাতির মধ্যে উপস্থিত থেকে কিভাবে আল্লাহর অর্পিত দায়িত্ব পালন করতে হয় হাতে কলমে তার সাহাবাদেরকে, তার উম্মাকে শিখিয়ে দিয়ে গেলেন এবং বললেন, আমি আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না পুরো মানব জাতি, নট আপনার আমার মুসলমান জাতি, পুরো মানব জাতি এই সিদ্ধান্ত না নেয় আল্লাহর হুকুম ছাড়া তারাও আর কারো হুকুম মানবে না, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে না আসে, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চলবে। তাহলে রাসূলুল্লাহকে আদেশ দেওয়ার কে এখতিয়ার কার আছে বলেন? স্বয়ং আল্লাহ নিজের। হ্যাঁ, ওই যে সমস্ত পৃথিবীতে আল্লাহর দেওয়া দিন পবিত্র আল কোরআনটাকে প্রতিষ্ঠার দায়িত্ব রাসূলুল্লাহকে দিলেন, রাসূল আপনাকে আমাকে দিলেন। তাহলে রাসূল বলেন, আমি আদিষ্ট হয়েছি, আদেশপ্রাপ্ত হয়েছি সমস্ত মানব জাতির বিরুদ্ধে কিতাল চালিয়ে যাইতে, যতক্ষণ না পর্যন্ত তারা আমাকে আল্লাহ রাসূল এবং আল্লাহকে হুকুমদাতা হিসেবে মেনে না নেয়। বাস, এইবার রাসূলুল্লাহর পরবর্তী 10 বছর, মক্কায় গেল 13 বছর, মদিনায় গেল 10 বছর, 10 বছরে 78টা যুদ্ধ করতে হয়েছে। যুদ্ধ করে ওই যে কিতাল করে আল্লাহর দেওয়া এই দিনটা প্রতিষ্ঠা করা। তাহলে দিন, দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে জীবন ব্যবস্থা, মনে রাখতে হবে। তখনও দিন ছিল, মানব রচিত দিন। বিভিন্ন জায়গায় জায়গায় নিজেরা নিজেরা বসে তারা তাদের সমাজ কিভাবে চলবে, তাদের রাষ্ট্র কিভাবে চলবে, তাদের জাতি কিভাবে চলবে, বাস। যখনই মানুষ আল্লাহর দেওয়া বিধান প্রত্যাখ্যান করে নিজেরা বিধান রচনা করে ওই মোতাবেক জীবন পরিচালনা করা শুরু করছে, তখন থেকেই মানুষের সমাজ আর মানুষের সমাজ রইল না। তখন সেই সমাজ হয়ে যায় পশুর সমাজ। অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত, দারিদ্রতা, জুলুম, যাবতীয় সব অন্যায় প্রবাহমান স্রোতের মতো। এই কারণেই তো পরবর্তী সময় একের পর একটা নবী রাসূলদেরকে আল্লাহ পাঠাইলেন। এখন রাসূলুল্লাহ তো দেখাই দিয়ে গেলেন। কেমনে দেখাইলেন? প্রথমে ঐক্যবদ্ধ করলেন তৌহিদের উপরে, তারপরে 5 দফা কর্মসূচি, একটা কর্মসূচি লাগবে না? লাগবে, কিছু নিয়ম নীতি লাগবে। এটাও রাসূল বললেন, আল্লাহ আমাকে 5টা কাজের আদেশ করছে, আমিও তোমাদেরকে সেই 5টা কাজ দিলাম। সেই 5টা কাজ কি? 1 নাম্বার, ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ, সারা কোরআনে বহুবার আল্লাহ কোরআনে বলছেন ঐক্যবদ্ধ হও, সীসা গলানো প্রাচীরের মতো। তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরে থাকো, পরস্পর বিচ্ছিন্ন হইও না, আলাদা হইও না। তাহলে আলাদা হওয়ার সিস্টেম এই দিনে ইসলামে নাই। টুকরা টুকরা হওয়ার সিস্টেম, সুযোগ ইসলামে নাই। একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই, তাহলে আপনারা বুঝবেন মনে হয় খুব সহজেই। এটা আমার মানি ব্যাগ আমার পকেটে ছিল। এই মানি ব্যাগটা খুব ছোট্ট। তাহলে ছোট্ট একটা বস্তুর ভিতরে যে জিনিসগুলো রাখা হয়, অবশ্যই সেটা অপ্রয়োজনীয় কিছু না। প্রত্যেকটা জিনিসই প্রয়োজনীয়, তাই নয় কি? এবার আসেন, আমি আমার মানিব্যাগ থেকে একটা ভিজিটিং কার্ড বের করলাম। তাহলে এই যে একটা ভিজিটিং কার্ড বের করলাম, ভিজিটিং কার্ডের একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য আছে, আপনারা জানেন। সেই উদ্দেশ্যটা কি? এই ভিজিটিং কার্ডটা যার হাতে যাবে তাকে আর বলতে হবে না আমার নাম, আমার ফোন নাম্বার, আমার পরিচয়,
আমি কোথায় থাকি, আমার ঠিকানা, অর্থাৎ একটা ভিজিটিং কার্ড যাওয়া মানেই সে আমার পুরো ডাটা ডিটেলস পরিচয় পেয়ে যাবে। তাহলে ভিজিটিং কার্ডের উদ্দেশ্য কি? পরিচয় বহন করা। তাহলে আল্লাহ রাসূল যে জাতিটা গঠন করলেন, সেই জাতির উদ্দেশ্যটা কি? জাতির উদ্দেশ্যটা হচ্ছে সমস্ত পৃথিবীতে আল্লাহর দেওয়া সত্য দিন মানে আল্লাহ যেটা দিয়েছেন পবিত্র কোরআন, এটাকে প্রতিষ্ঠা করা। তাহলে ভিজিটিং কার্ডের উদ্দেশ্য কি? পরিচয় বহন করা। আর আল্লাহ রাসূল অক্লান্ত পরিশ্রম করে যে জাতিটা গঠন করলেন, উম্মতে মুহাম্মদী, সেই জাতির উদ্দেশ্য কি? আল্লাহর দেওয়া সত্য দিন জান মাল কুরবানি করে সমস্ত পৃথিবীতে প্রতিষ্ঠা করা। এই প্রতিষ্ঠা একা সম্ভব নয়, এই কারণেই ঐক্যবদ্ধ। তাহলে রাসূলুল্লাহ ঐক্যবদ্ধ করলেন, তৌহিদের উপরে আনলেন। তারপরে এবার আসেন, শৃঙ্খলিত করলেন। আপনি যখন একা একা থাকেন তখন আনুগত্যের প্রয়োজন পড়ে না, শৃঙ্খলার প্রয়োজন পড়ে না, আলাদা হওয়ার প্রয়োজন পড়ে না। তার মানে যখনই দুইজন একত্রিত হন তখন এই দুইজনের মধ্যে ঐক্যবদ্ধের প্রয়োজন পড়ে, শৃঙ্খলার প্রয়োজন পড়ে, একজন নেতার প্রয়োজন পড়ে। তা না হলে আনুগত্য কে করবে কার? ঠিক যেহেতু এটা একটা উম্মাহ, একটা জাতি, 10টা পরিবার থেকে 10টা ব্যক্তি আসলো, একটা জায়গায় ঐক্যবদ্ধ হলো, সাথে সাথে আরো কিছু কাজ, কিছু প্রয়োজনীয়তা দেখা দিল। সেটা হচ্ছে এই জাতির সামনে কিভাবে চলবে, কিভাবে আমার দেওয়া দায়িত্ব সমগ্র পৃথিবীময় প্রতিষ্ঠা করবে, সেটা আল্লাহ বলে দিলেন। ঐক্যবদ্ধ হও, 2 শৃঙ্খলিত হও, 3 তোমাদের একজন নেতার আদেশ শুনো, 4 যাবতীয় অন্যায় থেকে, এই যে বয়কট, যাবতীয় অন্যায়কে বয়কট করো, আলাদা হও, অর্থাৎ হিজরত করো। 5 তোমাদের যার যা আছে জান এবং মাল দিয়ে এই সত্য দিন সমস্ত পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করো, কেতাল করো, তাহলে সংগ্রাম করো। তাহলে এই 5 দফা কর্মসূচি আল্লাহ রাসূলুল্লাহকে দিলেন, দিয়া বললেন, হে রাসূল, আমি আপনাকে সত্য দিন দিলাম, হেদায়া দিলাম। 1 নাম্বার কি দিলেন? হেদায়া দিলেন, একটা প্ল্যাটফর্ম দিলেন, একটা রাস্তা দিলেন জান্নাতে যাওয়ার। যে রাস্তার মধ্যে থাইকা দুনিয়ার জীবন কিভাবে সুখময়, শান্তিময়, কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা লাগে, করতে হয়, আল্লাহ সে একটা রাস্তা দিলেন, হেদায়া দিলেন। 1 2 দিলেন হচ্ছে সত্য দিন। 3 শুধু তাই না, এবং এটাকে প্রতিষ্ঠা কিভাবে করবেন সেই তরিকাটাও, সেই প্রক্রিয়াটাও আল্লাহ তার রাসূলকে দিয়ে দিলেন। এখানে একটা উদাহরণ দিই। ধরুন আপনাদের কাউকে যদি আমি বলি যে ভাই, আপনাদের মধ্যে থেকে কেউ একজন আমার বাসায় যান, দরজাটা খুলে দেখবেন একটা টেবিল, এই টেবিলে একটা কলম রাখা, আর কিচ্ছু নাই, এই একটা কলম রাখা। আপনারা কি ছোট্ট সিম্পল কাজটা করতে পারবেন? আমি আবার বলি বোঝার সুবিধার্থে, আমি যদি বলি আপনাদের মধ্য থেকে কেউ একজন আমার বাসায় যান, বাসায় যাওয়ার পরে দরজাটা খুলে এবার ঘরে ঢুকেন, ঢুকেই দেখবেন একটা টেবিল, সেই টেবিলে শুধু একটাই মাত্র কলম রাখা আছে, সেই কলমটা আমাকে এনে দেন। যদি আমি আপনাদেরকে লোকেশন না বলি, কোথায় যাবেন, কিভাবে যাবেন, যদি লোকেশন না বলি, তাহলে কোশ্চিন কালেও আমার বাসা আপনারা খুঁজে পাবেন না, আর না পাইলে তো স্বাভাবিকভাবে কলমও পাবেন না। এইবার আসেন, তাহলে এই কলম রাখার মতো সিম্পল সহজ কাজ সমস্ত মানব জাতির মধ্যে আল্লাহর শতদিন প্রতিষ্ঠা করা কি এরকম কলম আনার মতো সহজ কাজ? কখনোই নয়, কখনো নয়। তাহলে আল্লাহ সুবহান, নির্ভুল, ত্রুটিহীন, নিখুঁত, এত বড় গুরু দায়িত্ব আল্লাহ রাসূলকে দিলেন, এবং রাসূলুল্লাহর এর প্রয়োজনীয়তা অনুভব করে হেদায়ের উপরে জাতিটাকে ঐক্যবদ্ধ করলেন। সেই জাতি কিভাবে আল্লাহর দেওয়া দিনটাকে সমগ্র দুনিয়াময় প্রতিষ্ঠা করবেন, এত বড় বিশাল কাজ, বিশাল কুরবানির ব্যাপার এখানে আল্লাহ বলে দেন নাই? হ্যাঁ বলে দিয়েছেন। পুরা কুরআন জোড়া
ঐক্যবদ্ধ তৌহিদের উপরে, 2 শৃঙ্খলিত, 3 একজন নেতার আনুগত্য, 4 হিজরত, 5 সংগ্রাম। এই 5 দফা কর্মসূচি রাসূলুল্লাহকে দিয়া বলেন এইবার করেন। তাহলে আল্লাহর দেওয়া দিন, আল্লাহর দেওয়া সত্য দিন প্রতিষ্ঠার কর্মসূচি রাসূলুল্লাহকে আল্লাহ দিলেন। একটা উদাহরণ দেয়, আরেকটা উদাহরণ দেয় বুঝবেন। ধরেন দিন 2টা, দিন কয়টা? 2টা। এটা হচ্ছে আল্লাহর দেওয়া দিন, পবিত্র আল কোরআন। আর এটা ধরেন মানব রচিত দিন। তাহলে দিন মানে কি মনে আছে? দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। আপনার জীবন কোন ব্যবস্থাটার উপরে চালাবেন, কার হুকুম, কার সবরিটি মানবেন, এটাকে আরবিতে বলা হয় দিন। বাংলা হচ্ছে জীবন ব্যবস্থা, সিস্টেম, কোড অফ লাইফ। তাহলে এটা মানুষের তৈরি। এখন সে মানুষ কি ইহুদি না খ্রিস্টান, হিন্দু না বৌদ্ধ না মুসলমান, সেটা বিবেচ্য নয়। বিবেচ্য হচ্ছে মানুষের তৈরি। এখন সেই মানুষ যেহেতু নিজেরাই একটা রচনা করছে বিধান, জীবন বিধান, তাহলে সেই মানুষকেই বলে দিতে হবে আমি যেহেতু রচনা করছি জীবন বিধান, তাহলে আমার এই বিধান প্রতিষ্ঠা করতে হবে এইভাবে। তাহলে মানুষ নিজেরা তৈরি করে নিল একটা দিন, যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, রাজতন্ত্র। অর্থাৎ এই যে তন্ত্রগুলা, এই তন্ত্রগুলো হচ্ছে কার? মানুষের তৈরি করা। তাহলে মানুষ নিজেই দিন রচনা করলেন, জীবন বিধান রচনা করলেন। সেই মানুষকে বলে দিতে হইল আমার দেওয়া দিন নিবা এইভাবে প্রতিষ্ঠা করতে হবে। যেমন গণতন্ত্র মানব রচিত দিন, জীবন ব্যবস্থা। সেই গণতন্ত্রের যারা রচনাকারী, রচয়ক, সে বলে দিছে এইভাবে করো নির্বাচনের মাধ্যমে। প্রথমত হচ্ছে 2টা ভাগ হোক, যেই দল বেশি ভোট পাবে সেই দল এবার আমার দেওয়া দিনের প্র্যাকটিস করবে, আমার দেওয়া দিন, আমার দেওয়া জীবন ব্যবস্থা সে কার্যকর করবে। তাহলে কার্যকর কে করবে? যেমন বাংলাদেশে, উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য, বাংলাদেশে নির্বাচন হলো, তাহলে 51% যে দলটা ভোট পাইল সেই দলটা কোথায় যাবে? অবশ্যই ক্ষমতায় যাবে। তাহলে আরেকটা দল আছে, কত পার্সেন্ট ভোট পাইল সে? 49%। তাহলে 49% লোক একজনকে ভোট দিল, রায় দিল, আর 51% লোক আরেকজনকে রায় দিল। তাহলে যেই লোকটা বেশি ভোট পাইল সেই লোক এবার ক্ষমতায় যায় এইটাকে সে প্র্যাকটিস করবে। তাহলে ক্ষমতায় যাওয়ার, এটাকে প্র্যাকটিস করার তরিকা, পথ, প্রসেস, প্রক্রিয়া কে দিল? এই গণতন্ত্র যারা আবিষ্কার করছে, সমাজতন্ত্র যারা আবিষ্কার করছে, একনায়কতন্ত্র যারা আবিষ্কার করছে, আবার এক কথায় যে আবিষ্কারক সে দেখাই দিল এইভাবে করবা। মোবাইল কে আবিষ্কার করছে? অবশ্যই মানুষ। তাহলে এই মানুষটা যিনি আবিষ্কারক, এই মোবাইল সম্পর্কে ওনার সাথে ভালো ধারণা, ভালো জ্ঞান আর কোন ইউজারের, কোন ব্যবহারকারীর আছে? কখনোই নয়। কোন বাটনে ক্লিক করলে কি আসবে, কোথায় কি করলে কি আসবে, কতদিন টিকবে, কোন সমস্যায় কি হবে, কি করতে হবে, এই সমস্ত ডাটা যিনি আবিষ্কারক তিনি বলে দিছেন। তিনি নিয়ন্ত্রক। তাহলে আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? তিনি একজন স্রষ্টা। তাহলে তিনি কি বলে দিবেন না আপনি আমি কোনটা নিলে পরে, কিভাবে চললে পরে যাবতীয় অশান্তি দূর করে ন্যায় সুবিচার শান্তির মধ্যে থাকতে পারবো, মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারবো, দরজা খুলে ঘুমাইতে পারবো? হ্যাঁ, তিনি বলে দিছেন, যুগে যুগে বলে দিছেন, প্রতিটা নবী রাসূলদেরকে বলে দিছেন। তো আমরা সেই ধারাবাহিকতার শেষ নবী, আখির নবী, ওনাকে আল্লাহ বলে দিছেন এই যে এটা। তাহলে এটাকে প্রতিষ্ঠা করার দায়িত্ব কাকে দিলেন? আল্লাহ রাসূলুল্লাহকে দিলেন। এবং রাসূলুল্লাহ এক জীবনে একার পক্ষে পারবেন না, সম্ভব না, বিদায়ী তো আপনার আমার প্রয়োজন। এই যে মুহাম্মদ লাগাই, মুসলমান দাবি করি, শেষ নবীর অনুসারী, উম্মতে মুহাম্মদী। রাসূল বললেন আল্লাহ আমাকে 5টা কাজের আদেশ করছে, আমি তোমাদেরকে সেই 5টা কাজের আদেশ দিচ্ছি, ঐক্যবদ্ধ হও,
শৃঙ্খলিত হও, আনুগত্য করো একজন নেতার, হিজরত করো, জানমাল দিয়ে জিহাদ করো, করে কি করবা? আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করবা। তাহলে গণতন্ত্র যারা দিছে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নিয়ম নীতি তরিকা তারা একটা ঠিক করে দিছে, আর আল্লাহ দিল দিন। আল্লাহও ঠিক করে দিলেন আমার এই দিন এইভাবে করবা। 5 দফা কর্মসূচির মধ্যে জাতিটাকে ইস্পাত লৌহ কঠিন ঐক্যবদ্ধ করে জানমাল কুরবানি করে সংগ্রামের মাধ্যমে সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে করবা বাস্তবায়ন। তাহলে গণতন্ত্র নামক মানবরচিত দিন কিভাবে প্রতিষ্ঠা করবে তারা ঠিক করে দিচ্ছে নির্বাচনের মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে। পরিষ্কার? আর আল্লাহর দেওয়া দিন কিভাবে প্রতিষ্ঠা করবে, কার্যকর করবে? 5 দফা কর্মসূচির মাধ্যমে, জিহাদ এবং কিতালের মাধ্যমে। এই কারণে রাসূলুল্লাহর পরবর্তী 10টা বছর খালি যুদ্ধ যুদ্ধ, সংগ্রাম সংগ্রাম। এখন আমার কথা হচ্ছে, রাসূলুল্লাহ তো আরব উপদ্বীপে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করে প্রয়োগ করে হাতে কলমে রসুলের সাহাবাদেরকে দেখাই দিয়ে গেলেন। পরবর্তী সময় রাসূলুল্লাহ যখন চলে গেলেন, তারপরে জাতির নেতৃত্বে কে আসলো? কে আসলো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উনি এসে প্রথম ঘোষণাই জাতির উদ্দেশ্যে ভাষণ, হে ভাইয়েরা, তোমরা আল্লাহর দেওয়া দিন কুরআন সমস্ত পৃথিবীময় প্রতিষ্ঠার সংগ্রাম জিহাদ ত্যাগ করবা না। যদি করো আল্লাহ তোমাদেরকে অপমান অপদস্থ না করে ছাড়বেন না। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জাতির উদ্দেশ্যে ভাষণের প্রথম কথাটাই হচ্ছে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠার সংগ্রাম ত্যাগ করবা না। যদি করো আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন, অপমান অপদস্থ না করে ছাড়বেন না। এবার রাসূলুল্লাহর কিছু হাদিস আমি বলি, ভবিষ্যৎবাণী কিছু বলি। রাসূলুল্লাহ পরবর্তী সময় সাহাবারা কি করলেন? অর্ধেক পৃথিবীতে দিন প্রতিষ্ঠা করলেন। এবার রাসূলুল্লাহ চলে গেলেন। চলে যাওয়ার পরে কি হইল? ভবিষ্যৎবাণী কিন্তু করে গেছেন আগেই। রাসূল বললেন সময় আসতেছে, সময় আসতেছে, তোমরা দস্তরখানায় বসে খাবার পরিবেশন করে একজন আরেকজনকে যেভাবে ডাকো, এই আসো আসো খাইতে আসো, ঠিক এইভাবে তোমাদেরকে মারার জন্য পৃথিবীর অপর অপর জাতি একজন আরেকজনকে আহ্বান করবে, আসো আসো আসো। খুব ভয়ঙ্কর কথা, খুব ভয়ঙ্কর কথা। রাসূলুল্লাহর সাহাবা শুনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সংখ্যায় এত কমে যাব, পৃথিবীর সব জাতি মিলে আমাদেরকে মারবে, আমরা মার খাবো। কি মারাত্মক! আসলে রাসূল এবং তার জলিল কদর সাহাবা কি প্রশ্নটা করলেন? অন্য প্রশ্ন করতে পারতেন, তা না করে সংখ্যার প্রশ্ন করলেন। সংখ্যা। রাসূল বলেন না 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 না, সংখ্যা তোমরা কম হবা এই কারণে তোমাদেরকে মারবে, বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে দুনিয়ার প্রতি লোভ, মৃত্যুর প্রতি ভয়, এই দুইটা জিনিস তখন এমন ভাবে গ্রাস করবে, পেয়ে বসবে, বাস স্রোতে ভেসে যাওয়া ময়লা আবর্জনা হবে। তখন আবর্জনা, স্রোতে ভেসে যাওয়া ময়লা আবর্জনা। তাহলে এই যে রাসূলুল্লাহ বললেন সময় আসবে তোমরা যেরকম ভাবে দস্তরখানায় খাবার পরিবেশন করে পরিবারের অন্যান্য সদস্যদেরকে ডাকো, এই আসো খাইতে আসো, ঠিক তোমাদেরকে হত্যা করার জন্য অপর অপর জাতিগুলাকে ডাকা হবে, আসো আসো, এবং হত্যা করবে। তখন রাসূল কি বললেন? তোমরা সংখ্যায় হবে অগণিত, হলে কি লাভ? স্রোতে ভেসে যাও ময়লা আবর্জনা। সাহাবার প্রশ্নের উত্তরে বললেন দুনিয়ার প্রতি লোভ, মৃত্যুর প্রতি ভয়। প্রকৃত ইতিহাস, প্রকৃত মুসলমানদের ইতিহাস, উম্মতে মুহাম্মদের ইতিহাস, কাজী নজরুল ইসলাম বলেছিলেন, ভয়ে মৃত্যু ও করিত সালাম। তাহলে রাসূলুল্লাহ যে জাতিটা গঠন করলেন নিজে হাতে, সেই জাতি দুর্দর্শ, দুর্বিনীত, দুর্বার,
একটা ডাইনামিক, গতিশীল, ভয়ঙ্কর যোদ্ধা জাতি তৈরি করলেন। জাতির প্রতিটা সদস্য সকাল বিকাল সন্ধ্যা আল্লাহর কাছে মৃত্যু চাইতো, শাহাদাত চাইতো। শত্রুর গুহ বেদ করে ঢুকে যাইতো, এইখানে গেলে বুঝি আমি শাহাদাত পাবো, শহীদ হইতে পারবো। তাহলে যাদের মৃত্যু ভয়, তাদের অবস্থা কি হবে? এখন দেখেন, রাসূলুল্লাহ বললেন সংখ্যায় অগণিত হবে। তাহলে সাহাবা সংখ্যার প্রশ্ন কেন করলেন? সংখ্যার প্রশ্ন এই কারণে করলেন, পরবর্তী সময় আমরা যেটা দেখতে পাই, অর্ধ পৃথিবী মুসলমান। আল্লাহর দেওয়া এই সত্য দিন রাসূল যেভাবে দেখাই দিয়ে গেলেন, যেই তরিকায়, যে প্রসেস প্রক্রিয়ায়, যে কর্মসূচির উপরে থেকে সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠা করে গেলেন অর্ধ পৃথিবী, সেই অর্ধ পৃথিবী মুসলমানদের অধীনে তখন তাদের সংখ্যা কত ছিল জানা আছে আপনাদের? মাত্র 5 লাখ। 5 লাখের একটা জাতি, সর্বোচ্চ সংখ্যা মুসলমানদের 5 লাখ। এই 5 লাখের মুসলমানদের জাতি অর্ধ পৃথিবী আল্লাহর দেওয়ায় শতদিন প্রতিষ্ঠা করলেন। তাহলে বাকি আছে না? রাসূলুল্লাহর আগমন কেন, কি জন্য হয়েছে? সমস্ত পৃথিবীতে আল্লাহর দেওয়া শতদিন প্রতিষ্ঠা করার জন্য। প্রতিষ্ঠা করলে কি হবে? ওই যে ইবলিস বলছেন ফাসাদ এবং সাফাকুদ্দিমা সমাজের মধ্যে আমি রাখবো, এটা দূর হবে। দূর হলে কি হবে? মানুষ দরজা খুলে ঘুমাবে, চুরি ডাকাতি হবে না, মানুষ অধিকার পাবে, মানুষ শান্তি পাবে। তাহলে এই যে প্রতিষ্ঠা কোথায় হলো, কতটুকু হলো? পৃথিবীতে, অর্ধ পৃথিবীতে হলো, বাকি আরো অর্ধ পৃথিবী রইল। তখন তাদের সংখ্যা কত ছিল? 5 লাখ। এইবার এই 5 লাখ উম্মতে মুহাম্মদী জ্ঞানে, বিজ্ঞানে, সভ্যতায়, ভব্যতায় শিক্ষকের আসনে আসীন হয়ে গেল। সব দিক দিয়ে শিক্ষক। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন তোমরা ছিলে আলাদা। আল্লাহ কি করলেন? আল্লাহ একটা 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 করে করে একত্রিত করলেন, বাছাই করলেন। বাছাই করে কি করলেন? আল্লাহ বললেন তোমরাই তো সেরা জাতি, সেরা বানাই দিলেন। বাছাই করে কি করলেন? সেরা বানাই দিলেন। কাজটা কি দিলেন? তোমরা মানব জাতির মধ্যে সৎ কাজের আদেশ দিবা, আদেশ হুকুম দিবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা, বিরত রাখবা। তাহলে আল্লাহ পুরো মানব জাতির মধ্য থেকে বাছাই করলেন কিছু লোক, করে কি করলেন? সেরা জাতি বানাই দিলেন। এবার সেরা জাতির কাজটা কি দিলেন? মানব জাতির মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। বাস, তাহলে 5 লাখের জাতি হয়ে গেল সেরা জাতি, শ্রেষ্ঠ জাতি, শিক্ষক জাতি। জ্ঞানে, বিজ্ঞানে সব দিক দিয়ে শিক্ষক, সব দিক দিয়ে শিক্ষক। এই যে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার, সব দিক দিয়ে মুসলমানরা সেরা জাতি হয়ে গেল। তারপরে কি হলো? এই জাতি আর বেশি দিন সেরা জায়গায় থাকতে পারলেন না, সেরা জাতি আর থাকতে পারলেন না। জাতি তার লক্ষ্য ভুলে গেল, লক্ষ্য ভুলে গেল। লক্ষ্য ভুলে গেলে আর কি থাকে? আপনি ধরুন বাসা থেকে বের হয়েছেন, কোথায় যাবেন? ধরুন আপনি ঢাকায় যাবেন, ঢাকায় যাবেন, বাসা থেকে বের হয়েছেন, ঢাকায় যাবেন। মাঝ পথে যাইয়া আপনি ভুলে গেলেন যে আপনার গন্তব্য তো ছিল আপনি ঢাকায় যাবেন। তখন আপনি কি করবেন? তখন ওইখানেই থেকে গেলেন। থেকে গেলে কি হবে? বাকি দুনিয়া রইল না। ওই বাকি দুনিয়ার মধ্যে ইবলিস ওই যে বলছিল ফাসাদ এবং সাফাকুদ্দিমা করবে, ওই চলমান ফাসাদ এবং সাফাকুদ্দিমা ওইটা দূর করার জন্য গেল না। আর কাজ তো নাই, থামে তো গেল। এইবার নিজেদেরই ভিতরে প্রায় ধরেন 100-200 বছর আল্লাহ রাসূলের
শুরু থেকে শেষ 100-200 বছর ধরেন মোটামুটি জাতিটা ঠিক ছিল। তারপরে কি হলো? জাতি তার লক্ষ্য ভুলে গেল, আল্লাহর দিন প্রতিষ্ঠা সংগ্রাম ত্যাগ করলো। কিন্তু রসুল্লাহর ওই ভবিষ্যৎবাণীগুলো তারা আর স্মরণে রাখলেন না। রসুল বললেন, যদি তোমরা জিহাদ বাদ দাও, দিন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দাও, তাহলে আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন, কঠিন শাস্তি, কোরআনের আয়াত। এবং তোমাদের উপরে অন্য জাতিকে চাপাই দিবেন, তোমরা তার কিচ্ছু করতে পারবা না। সূরা তাওবার। এই যে জিহাদ ত্যাগ করলো, আল্লাহর অঙ্গীকার। রসুল বললেন, যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে তোমরা বাইর না হও, তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবেন? কঠিন শাস্তি দিবেন, অন্য জাতিকে চাপাই দিবেন। অন্য জাতিকে চাপাই দেওয়ার অর্থ এখন তো আশা করি বুঝতে পারতেছেন নাকি? এটা তারপরে এবার ওই ভবিষ্যৎবাণী আরো আছে। দস্তরখানার একটা কথা বললাম, পরিবারের সদস্যদেরকে দস্তরখানায় খাওয়ার পরিবেশন করে যেভাবে ডাকেন, আসো খাইতে আসো, এইভাবে মারবে, সবাই মিলে মারবে সম্মিলিতভাবে। তারপরে নিজেদের ভিতরে তো আরো হবে। রসুল বললেন, ইসলাম একটা ঘর। এই যে ঘর, ঘর মানুষ ঘরে কেন থাকে? নিরাপদে থাকার জন্য, নিশ্চিন্তে থাকার জন্য, শান্তিপূর্ণ উপায়ে থাকার জন্য ঘর নির্মাণ করে না? তাহলে ঘর, ইসলামটাকে একটা ঘরের সাথে উদাহরণ দিলেন। ইসলাম হচ্ছে একটা ঘর যার ভিত্তি, ভিত্তি মানে ফ্লোর হচ্ছে আল্লাহর তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ দিছেন। নবী রাসূলগণ যার যার জাতি, কম, গোত্র কে আহ্বান করছেন, যেইটার দিকে রাসূলুল্লাহ পুরো মানব জাতিকে আহ্বান করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদ। এটা হচ্ছে ভিত্তি। তাহলে ইসলাম একটা ঘর যার ভিত্তি হচ্ছে তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানি না। 2 নাম্বার, সালাহ, নামাজ। নামাজ হচ্ছে খুঁটি। ঘর করলে পিলার লাগে না, খুঁটি লাগে না? খুঁটি ছাড়া কি ছাদ দিতে পারবেন? তাহলে দেখেন, প্রধানত 3টা ঘরের জন্য অত্যাবশ্যকীয় লাগবেই লাগবে। 1, ফ্লোর, ভিত্তি। রসুল বললেন ইসলাম একটা ঘর যার ভিত্তি হচ্ছে তৌহিদ। 2, খুঁটি হয়েছে নামাজ মানে সালাহ। আর 7 মানে জিহাদ। এই জিহাদ, মুমিনের সংজ্ঞায় জিহাদকে আল্লাহ অন্তর্ভুক্ত করছেন। মুমিন, যে মুমিনের সাথে আল্লাহর ওয়াদা, আল্লাহ বলতেছেন তারাই সত্যনিষ্ঠ মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস, পূর্ণ, আংশিক না, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে ব্যাপারটা এটাও না। তাহলে পূর্ণ বিশ্বাস করবে, পরে আর সন্দেহ পোষণ করবে না, কোনো সন্দেহ নাই, কোনো দ্বিধা নাই। তারপরে কি? জান এবং মাল দিয়ে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করবে, সংগ্রাম করবে, তারাই সত্যনিষ্ঠ মুমিন। কোরআন সূরা হুজরাত 15 নম্বর আয়াত। তাহলে এই যে মুমিনের সংজ্ঞায় জানমাল দিয়ে জিহাদ, এই জিহাদ রাসূলুল্লাহ কি বললেন? ইসলাম একটা ঘর যার ফ্লোর, যার ভিত্তি হচ্ছে তৌহিদ, যার খুঁটি হয়েছে নামাজ, যার ছাদ হয়েছে জিহাদ। তাহলে জিহাদ বিহীন, ছাদ বিহীন ঘরে কি মানুষ নিরাপদে বসবাস করতে পারবে? কখনোই না, কখনোই না। ওয়াল টপকায়া চুর ডুববে, ডাকাত ডুববে, বরি আবহাওয়া, ঝড় বৃষ্টি, রোদ, প্রখর রোদ, এটা তো বসবাসের অযোগ্য হয়ে যাবে। তাহলে রাসূলুল্লাহ এই যে বললেন ইসলাম একটা ঘর, আজকে এটা হয়েছে, জিহাদ ত্যাগ করছে, দিন প্রতিষ্ঠা সংগ্রাম ত্যাগ করছে। ত্যাগ করার কারণে কি হলো? কি হলো? উদাহরণ দিই। এইটা একটা ভিজিটিং কার্ড, এটার উদ্দেশ্য আমি একটু আগে বললাম। এটাকে আমি ছিঁড়ে ফেললাম, দেখা যাচ্ছে তো না? এই যে ছিঁড়লাম, এখন এটাকে কি আপনারা কেউ ভিজিটিং কার্ড বলবেন? কখনোই নয়। বড়জোর বলতে পারেন এটা একটা ভিজিটিং কার্ডের টুকরা। এটা কি? টুকরা। এক আল্লাহ, এক রাসূল, এক জাতি, উম্মত,
উম্মতে মুহাম্মদী, তাহলে এক আল্লাহ, এক রাসূল, এক জাতি, এক কোরআন, এক নেতা। তাহলে এক আল্লাহ, এক জাতি, এক কোরআন, এক নেতা, সিদ্ধান্ত কয়টা হবে? একটা। এবার সংখ্যায় আমরা হাজার হই, লাখ, মানে লক্ষ কোটি হই, সমস্যা নাই। এক নেতা যখন হুকুম করবে তখন তার জাতির সদস্য সংখ্যা যাই হোক না কেন সবাই মিলে সেটা আনুগত্য করবে। এটা ছিল রাসূলুল্লাহর সময়, এই কাজটাই রাসূলুল্লাহ করছেন। খণ্ড বিখণ্ড আরব জাতিকে ঐক্যবদ্ধ করলেন, একটা জাতি করলেন, একজন নেতা অধীনে, একটা লক্ষ্য ধরাই দিলেন, বাস হুকুম মানছে আল্লাহ। আল্লাহ কি হুকুম করছেন? আল্লাহ বলছেন ঐক্যবদ্ধ হও, ফারাক হইও না। এই যে ঐক্যবদ্ধ ছিল কিছুক্ষণ আগে, এখন কি হইলো? দুই হাতে দুই টুকরা, মানে ফারাক হয়ে গেল। আল্লাহ বলছেন ফারাক হবে না। আমরা কি করলাম? আমরা ভিজিটিং কার্ডটাকে ছিঁড়ে দেখাইলাম। এইবার আসেন, এক জাতি, উম্মতে মুহাম্মদী, পরবর্তী সময় রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরামরা আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে অর্ধ পৃথিবীতে ন্যায় সুবিচার শান্তি প্রতিষ্ঠা করলেন আল্লাহর দিন প্রতিষ্ঠার মধ্য দিয়ে। পরবর্তী সময় আর বাকি দুনিয়া পড়ে রইল। পরে থেকে কি করলো? জাতি দুটা ভাগ হইলো। এক ভাগের নাম দিল শিয়া। কি দিল? শিয়া। আরেক ভাগ সুন্নি। তাহলে রাসূলুল্লাহ কি শিয়া সুন্নি ছিল নাকি? শিয়া সুন্নি ছিল? ছিল না, ছিল একটা অখণ্ড, খণ্ড নট, অখণ্ড এক জাতি। তাহলে এই যে আমরা ভাগ হইলাম, ফারাক হইলাম, আলাদা হইলাম, শিয়া হইলাম, সুন্নি হইলাম। এইবার হয়ে কি করলাম আমরা? ও বলতেছে আমি ঠিক, তুই কাফের। এইটা বলতেছে আমি ঠিক, তুই কাফের। তার মানে বুঝছেন, ঐক্যবদ্ধ হইলাম, বাই ছিলাম, ফারাক হয়েছি, শত্রু হয়ে গেছি। আমি ঠিক তো তুই কাফের, তুই ঠিক তো এবার আমি কাফের। ব্যাপারটা হচ্ছে এই, শিয়া মারে সুন্নিরে, সুন্নি মারে শিয়ারে, বাস হয়ে গেলাম আলাদা, ফারাক, যেটা আল্লাহ নিষেধ করলেন। ফারাক হলে কি হবে জানেন? ঐক্য থাকবে না, মানে কি? শক্তি থাকবে না। আর শক্তি যদি না থাকে তখন শত্রু স্বাভাবিকভাবে একটা সুযোগ পাবে, বাস নিজেদের মধ্যে শত্রু হয়ে গেলাম, আর বাহিরের শত্রু তো আছেই। এইবার শিয়াদের ভিতরে আরো টুকরা হইল, আরো টুকরা শিয়াদের মধ্যে, বিভিন্ন দলগত টুকরা, তরিকাগত টুকরা, ফেরকাগত টুকরা, মাযহাবগত টুকরা শিয়াদের মধ্যে হইল। তাহলে দেখেন কয় টুকরা হইল? 1 2 3 4, ঠিক আছে, এরকম বহু টুকরা। তাহলে শিয়াদের টুকরা দেখাইলাম, সুন্নিদের টুকরা। একটু আগে একটা ছিল, পরে 2 টুকরা হয়েছে, তারপরে এবার টুকরা হওয়া শুরু করলো। এবার সুন্নি টুকরা, বহু টুকরা, বহু। তাহলে এখন বলেন, একটু আগে ছিল কি? ভিজিটিং কার্ড, একই জিনিস, একই কাগজ, একই লেখা, সব একই, ঠিক আছে। মধ্যখানে কি হয়েছে? টুকরা টুকরা হয়েছে। এখন আপনারা যারা আমার লাইভ দেখতেছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, নিজের আকল খাটান। কে কি বললো সেটা পরে, নিজের আকল খাটান। এটাকে আপনারা আর কেউ ভিজিটিং কার্ড বলবেন কিনা? অবশ্যই নয়। কেন? কারণ ভিজিটিং কার্ড তো এখন আর নাই। এখন কি আছে? টুকরা টুকরা। এখন এই টুকরা বলতেছে আমি ঠিক, তুই কাফের। এই টুকরা বলতেছে তুই কাফের, আমি ঠিক। এই হচ্ছে শিয়া সুন্নি, শাফি হানাফি হাম্বলি, বিভিন্ন তরিকা, এই পীর ওই পীর, বাস নিজেরা নিজেরা শেষ। এখন নিজেদের মধ্যেই শত্রু, ঐক্যবদ্ধ করে রাসূলুল্লাহ ভাই করে দিয়ে গেলেন। এখন ভাইয়েরা এবার অনৈক্য করে টুকরা টুকরা হয়ে নিজেরা নিজেরা শত্রু হইলাম। এক ভাই মারতাছি আরেক ভাইকে, এক ভাই সম্পত্তি লুট করতাছি, চুরি করতাছি, ডাকাতি করতাছি। সমাজে আর অন্য জাতির প্রয়োজন পড়ে না। সমাজে ফাসাদ সাবাগদ্দিমা,
যেটা ইবলিস বলছিল আমি করব, এটা করার জন্য এখন আর অন্য জাতি লাগে না, ইহুদি খ্রিস্টান লাগে না, এখন নিজের জাতির সদস্যরাই আলাদা হয়ে ফারাক হয়ে এই ফাসাদ সাবকদ্দিমায় লিপ্ত। আজকে এদের অত্যাচারে আমরা কেউ ঘুমাইতে পারি না, দরজা খুলে ঘুমাইতে আর পারি না। আর বহির্বিশ্বের শত্রুগুলা তো বলছেন আল্লাহ কোরআনে, জিহাদ ত্যাগ করলে কঠিন শাস্তি। টুকরা টুকরা হওয়ার পরে কি হলো দেখেন, আল্লাহ তাদেরকে সুযোগ দিলেন। প্রথমে নিজেরা টুকরা কামড়াকামড়ি করলাম, নিজেরা মারামারি করলাম, তারপরে কি করলাম, আল্লাহ সুযোগ দিল একটা পর্যায়ে লাস্টে এইবার হালাকু খান। ইতিহাসের পাতায় নাম শুনছেন তো নাকি? তখনকার সময় বাগদাদ উন্নয়নের দিকে বলা চলে যে একেবারে কঠিন একটা উচ্চ স্তরে পৌঁছাইছিল। বাগদাদ মুসলমানদের রাজধানী, সোজা কথা। এই বাগদাদ হাই রে হাই, আলেম, পীর, মাদ্রাসা, মসজিদ, সংখ্যার অভাব নাই। হালাকু খান এসে পুরা বাগদাদ গণহত্যা চালাইলো, গণহত্যা। আপনারা জানেন, আমি খুব সারসংক্ষিপ্তে টেনে আসি। বাগদাদ গণহত্যা হয়েছে, এই যে আজকের গণহত্যা, ফিলিস্তিনি মা বোনদের উপরে, ভাইদের উপরে এই বর্বর এই ইসরায়েলি এই ইহুদিরা যে কাজ করছে এই বাগদাদে, এটা বহু আগেই বাগদাদে করছে হলো হালাকু খান। মুসলমানদের মসজিদ গুলাকে গুড়াই দিছে, গুড়াই এগুলা কি করছে, ক্লাবে পরিণত করছে। গণকবর হয়েছে, গণকবর, বাগদাদ গণকবর। তারপরে এবার বসনিয়া, সেসনিয়া, হার্জেগোভিনা, ফিলিপাইন, ফিলিস্তিনি, এরকম বলতে গেলে বহু মুসলমানদের দেশটা কখন হইলো, কিভাবে হইলো? এই যে টুকরা টুকরা হওয়ার পরে দেশ হইলো। বুঝাইতে পারছি কিনা? টুকরা হওয়ার আগে কিন্তু এক ছিল, নেতা এক, ভূখণ্ড এক, জাতির সদস্যগুলো এক নেতার আনুগত্য করত। যখনই টুকরা টুকরা হইলো তখন এই জাতির সত্তা ভৌগোলিক সীমারেখা টেনে বাস, এই যে টুকরা টুকরা হয়েছে, এবার শত্রু। ওই আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ সময় দিছেন যে দেখি এরা তাদের ভুলটা নিজেরা ধরতে পারে কিনা, নিজেরা শুধরাইতে পারে কিনা। বাস, কে শুনে কার কথা, পারলাম না। এইবার শুরু হইল আমাদের মুসলমানদের নিধন করার, নিধন, সোজা কথা নিধন। সংখ্যায় এত বেশি হয়েছি দেখছেন না? এখন তো 200 কোটি, এখনো তো 200 কোটি। বসনিয়া কি হয়েছে, গণকবর হইল। ইউরোপ আমেরিকার আমাদের মুসলমান মা বোনদেরকে ধরে নিয়ে, মানে কি বলবো, দর্শন করে তাদের সন্তান আমাদের মুসলমান মা বোনদের পেটে, এবং এটাকে যেন নষ্ট করতে না পারে এখানে বন্ধ করে রাখছে। এইভাবে চললো। ওই যে কঠিন অপমান দেখেন, আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন যদি জিহাদ ত্যাগ করো, আল্লাহর দিন প্রতিষ্ঠা সংগ্রাম যদি ত্যাগ করো, কঠিন শাস্তি দিবেন, অন্য জাতি সাফাই দিবেন। আবু বকর বলছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, হে আমার ভাইরা, আল্লাহর দিন প্রতিষ্ঠা সংগ্রাম তোমরা কখনোই ত্যাগ করবা না, যদি করো তাহলে আল্লাহ তোমাদেরকে কঠিন বেজ্জতি করবেন। এই যে কারো সতর্ক শুনলাম না। এইভাবে বলতে গেলে বহু বহু অবস্থা মুসলমানদের দেশ, ইতিহাস খোঁজ নিয়ে দেখেন। এটা হইল। তারপরে এবার রাসূলুল্লাহর ওই হাদিস, সবাই মিলে আমাদেরকে মারবে, মার খাচ্ছি। আবার বললেন সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, নাম, ইসলাম শুধু নাম। কি মারাত্মক! ইসলাম আগমনের উদ্দেশ্য কি ছিল? ইসলাম আগমনের উদ্দেশ্য কি মনে আছে তো? মানুষ ন্যায় বিচার পাবে, সুবিচার পাবে, দরজা খুলে ঘুমাবে, মানুষ তার অধিকার পাবে,
সমাজ থেকে যাবতীয় ফাসাদ সাফাকুদ্দিমা, অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত দূর হবে। এই জন্যই কিন্তু ইসলামের আগমন। তার মানে শান্তি প্রতিষ্ঠিত হবে। বাস। তাহলে রসুল কি বললেন? ইসলাম শুধু নাম থাকবে, নাম, শান্তি নাই। বর্তমান বিশ্বে কোথাও, বিশ্বে বলতে 55টা ভৌগোলিক রাষ্ট্রের মালিক আমরা মুসলমান। আমি মুসলমানদের রাষ্ট্রের কথা বলতেছি, অন্যগুলা বাদ দিলাম, কারণ অন্যগুলাই তো আমরা যাই নাই। আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠার সংগ্রাম ত্যাগ করার কারণে পরে তো আর যাই নাই। যা অর্জন করে গেছিল সাহাবারা, তাও আমরা হারাইছি, শেষ করছি। এই যে আর একটা হারানোর পালা, শেষ প্রায়। দেখেন কি করলাম। ইসলাম শুধু নাম আছে, শান্তি নাই কোথাও। এই বাল্বের উদ্দেশ্য কি? বাল্ব অবশ্যই বলবেন আলো দেওয়া। যদি আলো না দেয় তাহলে বাল্বটার উদ্দেশ্য কি হইল? উদ্দেশ্য নষ্ট হইল। ঠিক ইসলামের উদ্দেশ্য, মানুষ দরজা খুলে ঘুমাবে, মানুষ শান্তি পাবে। যদি সে শান্তি না পায় তাহলে ইসলামে নাই। ব্যাপারটা তাই নয় কি? এই যে রাসূলুল্লাহ বললেন সময় আসছে, ইসলাম শুধু নাম থাকবে, শান্তি নাই। এই যে কোরআনের কথা বলছেন, কোরআন শুধু অক্ষর থাকবে। কি থাকবে? কোরআন শুধু অক্ষর। আজকে কোরআন আছে, অক্ষর আছে, এটাকে হেফজ করা হচ্ছে। প্রতি বছর হাজার হাজার হাফেজে কোরআন সাহেব বের হচ্ছে। মুফতি, মাওলানা, পীর, দরবেশ, মুহাদ্দিস, মুফাসসির, বাস হচ্ছে, মুখস্থ করা হচ্ছে, হেফজ করা হচ্ছে। তাহলে রসুল বললেন ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে, কোরআনের কোনো হুকুম কার্যকর থাকবে না। কেটে গেছে? এদিকেই করে দিলা। তাহলে কোরআন কি থাকবে? শুধু অক্ষর থাকবে, সেই কোরআনের কোনো হুকুম চলবে না। চলবে কেমনে? কোরআনটাকে তো বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা, পশ্চিমাদের তৈরি করা আরেকটা জীবন বিধান, হুকুম আমাদের এখানে আমদানি করা হয়েছে। আজকে আমাদের মাথার উপরে সেটা প্রতিষ্ঠা করা আছে। তাহলে এবার দেখেন, কোরআন শুধু অক্ষর থাকবে। তারপরে এবার মসজিদ, মসজিদগুলো হবে লুকে লুকারণ্য। কি হবে? লুকে লুকারণ্য হবে। লুকে লুকারণ্য, হেদায়া থাকবে না সেখানে। রসুল বললেন মসজিদ হবে লুকে লুকারণ্য, চাকচিক্যপূর্ণ, কিন্তু সেখানে হেদায়া থাকবে না। কি সাংঘাতিক, কি মারাত্মক কথা! যদি হেদায়াই না থাকে তাহলে মসজিদে মানুষ কেন যায়? বলেন, আল্লাহ সন্তুষ্টির জন্যই তো, আল্লাহর উপাসনা করার জন্যই তো, আল্লাহর ইবাদত করার জন্যই তো, নাকি? তাহলে সেই মসজিদে হেদায়া থাকবে না। তাহলে ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে, কোরআনের হুকুম চলবে না। মসজিদ হবে চাকচিক্যপূর্ণ, লুকে হবে লুকারণ্য, কিন্তু সেখানে হেদায়া থাকবে না। আসমানের নিচে নিকৃষ্ট হবে তখনকার সময়ের আলেমরা। তারা কি করবে? রসুল বলছেন তারা ফিতনা সৃষ্টি করবে। সেই ফিতনা তাদের দিকে ধাপিত হবে। কি মারাত্মক, সাংঘাতিক কথা! এই যে আলেম, আজকে দেখেন রাসূলুল্লাহর প্রত্যেকটা ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হচ্ছে না? হচ্ছে কিনা? আলেম কি কম আছে? মসজিদ মাদ্রাসা কম আছে? কোরআন কি আল্লাহ আবার উঠাই নিয়ে গেছেন? না। তাহলে কি সবই আছে? রসুল বলছেন এটা হবে, এটা হয়েছে। এই হাদিস, এই ভবিষ্যৎবাণীগুলো আজকে প্রমাণিত। তাহলে এই জাতির মুক্তির পথ কে দেখাবে? কিভাবে পাবে? আমরা কি এভাবে মার খেয়ে শেষ হয়ে যাব? আমাদেরকে কি আর বাঁচার কোনো সম্ভাবনা নাই?
আমরা কি মুক্তি পাবো না? হ্যাঁ, রসুল বলছেন তো টেকনিক্যালি একটু সমস্যা হচ্ছে আমার, প্রায় লাইভ শেষের দিকে, জাস্ট খালি সমস্যা বললাম। তাহলে পথ হারাইছি কোথায় মনে আছে তো নাকি? রসুল্লাহ চলে যাওয়ার প্রায় 100 বছর পর্যন্ত ঠিক ছিলাম, তারপর থেকে এই যে জাতি টুকরা টুকরা হয়ে আমরা পথ হারাইয়া এই অবস্থা হয়েছি, হেদায়া হারাইছি। হেদায়া হারানোর পরেই তো ফাসাদ সাবাকুদ্দিমা অন্যদের তৈরি করা জীবন আদর্শ আমাদের কাদের উপর চাপাই দিছে, তাদেরটা দিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করতেছি। তাদের তৈরি কাঠের চশমা দিয়ে, আবার একটু মনে হয় সমস্যা হচ্ছে, তাদের তৈরি কাঠের চশমা পরে আমরা আমাদের জীবন দর্শন জীবনকে দেখতাছি। তারা যেটা দেখাচ্ছে আমরা সেভাবে দেখতাছি। আমরা কিন্তু আল্লাহর দেখানো, রসুল্লাহর দেখানো জীবন দর্শন নেই নাই, জীবন বিধান নেই নাই, না নিয়ে তাদেরটা নিছি। এই ফল হচ্ছে এটা। আমরা তাহলে এইভাবে শেষ হয়ে যাব না। আল্লাহর দয়া হলো, মায়া হলো, আল্লাহ দয়া করে করুণা করে আল্লাহ আবার এই জাতিকে মুক্তির জন্য, বাঁচানোর জন্য আল্লাহ আবার জমিনে হেদায়া দিলেন, হেদায়া দিলেন। আলহামদুলিল্লাহ, সেই হেদায়া আমরা পাইছি। সেই হেদায়া নামক রাস্তায় আল্লাহ শুকর আমরা উঠছি। একজন মহামানব, টাঙ্গাইল করিউটিয়ার ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সন্তান এমউজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী 1995 সালে এই হিজবুত তৌহিদ আন্দোলন প্রতিষ্ঠা করেন। উনি এই মানব জাতিকে যাবতীয় সংকটের উৎস এবং যাবতীয় সংকটের সমাধান উনি আমাদেরকে বলে দিলেন। হে মানুষ, হে মানব জাতি, আমরা ছিলাম এক জাতি, আজকে আমরা টুকরো টুকরো হয়ে গেছি। আমরা ছিলাম সেরা জাতি, আজকে আমরা গোলাম জাতি। আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা জীবন বিধান, পবিত্র দিন, দিনুল হক এটা ছিল। আমরা এটা বাদ দিয়ে আমরা আজকে ইউরোপিয়ানদের কাছ থেকে তাদের তৈরি করা জীবন দর্শন, জীবন বিধান দিয়ে আমরা পরিচালনা করতেছি আমাদের জীবন, যার কারণে আজকে আমাদের সমাজে শান্তি নাই। আর দিন প্রতিষ্ঠা সংগ্রাম বাদ দেওয়ার কারণে আজকে এই শত্রুদের আক্রমণ, নিজেদের ভিতরে অনৈক্য, এটা হচ্ছে, চলবে চলবে। যদি এখনো তোমরা এই সিদ্ধান্ত না নেও, আল্লাহ যা হয়েছে অনেক হয়েছে, আল্লাহ তুমি দয়া করো, আমাদেরকে করুণা করো। আমরা এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, আজ থেকে তোমার হুকুম ছাড়া আর কারো হুকুম মানব না। আবার সেই তৌহিদে, আবার সেই হেদায়েতে, সেই সিরাতাল মুস্তাকিমে উঠার জন্য আহ্বান হিজবুত তৌহিদের পক্ষ থেকে। এই জাতির যাবতীয় সংকট দূর হবে, সেই দূর করার জন্য আল্লাহ একজন মহামানবকে সিলেক্ট করলেন, ঠিক করলেন। আল্লাহ ওনাকে বুঝাইলেন মানব জাতির সংকট সমাধান কোন পথে। তো আমরা হিজবুত তৌহিদ, আমাদের মাননীয় ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম, উনি আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছে, হে মানুষ, হে মুসলমান ভাইয়েরা, আপনারা কথাগুলোকে ভিন্ন খাদে না নিয়ে একটু ভাবার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। মুসলমান জাতির মায়ের খাওয়ার, এই অধপতন হওয়ার এটার কারণটা কি? এটা একদিনে কিন্তু হয়নি, এটার একটা ধারাবাহিক একটা ফল আছে, রেজাল্ট আছে। আজকে এই যে ফিলিস্তিনি এই আক্রমণ করার এই নীল নকশা তারা বহু আগে থেকে তারা পরিকল্পনা, এইভাবে মুসলমানদের দেশ একটা 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 করে টার্গেট করে আজকে শেষ করে দিচ্ছে। আর আমাদের নিজেদের দেশের যে অভ্যন্তরীণ যে অবস্থা, আজকে আমাদের দেশ যদি বহির্বিশ্বের কোনো শত্রুদের দ্বারা যদি আক্রান্ত হয়, আমাদের দেশ একই অবস্থা হবে। কারণ আমাদের দেশের মানুষগুলাও আর ঐক্যবদ্ধ নাই, ঠিক এরকম টুকরা 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 টুকরা। হালাকু খান যখন বাগদাদে আক্রমণ করলো, তখন ওই হালাকু খান তখন ওই সুলতান রে রাইকা প্রজারা সব পলাইছে। হালাকু খান একটা পর্যায়ে বলছিলই যে এই সোনা দানা তুমি যা
পুঞ্জীভূত করছো, এটা যদি তুমি পুঞ্জীভূত না করে তুমি তোমার নাগরিকদের মধ্যে যদি বিলাই দিতা, বন্টন করতা, তাহলে আজকে এই কঠিন সময়ে তারা তোমাকে দিয়ে পলাইতো না, তোমার পাশে থাকতো। আজকে আমাদের এই অবস্থা, অভ্যন্তরীণ সংকট, বৈদেশিক সংকট, সমস্ত সংকট থেকে উত্তরণের একটাই পথ, সেই আল্লাহর দেওয়া সহজ কথায় সিরাতাল মুস্তাকিমে তৌহিদে ফিরত আবার আসা। দেখেন, যদি পারেন তাহলে আমি বলবো আমাদের এই অবস্থার পরিবর্তন ঘটবে এবং অতি সত্বর ঘটবে। খালি আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, এক আল্লাহ, এক রাসূল, এক জাতি, এক কোরআন, আমরা এক নেতার আনুগত্য করব, আমরা হব ভাই। সেই আহ্বান হিজবুত তৌহিদ করে যাচ্ছে, হিজবুত তৌহিদ করে যাচ্ছে। হে সিয়া, তুমি আমার ভাই, আসো আমরা আবার একটা মহাজাতি হতে পারি, সেরা জাতি হতে পারি। আসো, কোথায়? এই তৌহিদে। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হে সুন্নি, তুমি আমার ভাই, আসো, কোথায় আসবা? এই তৌহিদে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটার উপরে আসো। হে আলে হাদিস, আলে বায়াত, যা আছে, যত টুকরা আছে, এই সমস্ত টুকরাগুলোকে হিজবুত তৌহিদ আহ্বান করে যাচ্ছে, আসো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আসো, ঐক্যবদ্ধ হও, তবেই তোমরা বাঁচবা। এছাড়া বাঁচার কোনো আশা নাই। একটাই মাত্র আশা, সমস্ত দল, তরিকা, ফেরকা, মাজাব সবকিছু ভুলে বাদ দিয়ে একটা সিদ্ধান্তের উপরে আসা, যে সিদ্ধান্তটা আজ থেকে 1400 বছর আগে রসুলের মাধ্যমে সাহাবা একরাম নিছিলেন এবং পরবর্তী সময় সাহাবা একরামদের মাধ্যমে অর্ধ পৃথিবীর মানুষ নিছিলেন, 5 লাখের এই জাতি নিছিলেন। আল্লাহ ওয়াদা রক্ষা করলেন, মুমিনদেরকে সাহায্য করলেন। আল্লাহ মুমিনদের অভিভাবক, গার্ডিয়ান। আল্লাহ কোরআনে বলতেছেন, সূরা বাকারা 257 নম্বর আয়াত, আমি মুমিনদের অভিভাবক, গার্ডিয়ান। আল্লাহ কোরআনে বলতেছেন, আমার হক, দায়িত্ব মুমিনদের সাহায্য করা। আল্লাহ বলতেছেন, মুমিনদেরকে আমি ওয়াদা দিচ্ছি, পৃথিবীতে আমি খেলাফত দিব, পাওয়ার দিব, যেটা আমি পূর্বেও দিছি। তাহলে আল্লাহর দেওয়া অঙ্গীকার পূর্ণ হবে। আর যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে আল্লাহ আরেকটা ওয়াদা করছেন, তোমাদেরকে কঠিন শাস্তি দিব অন্য জাতি চাপায়া, যেটা খাচ্ছি আজকে 1300 বছর ধরেই খাচ্ছি, একসময় শেষ হয়ে যাব। তো বাঁচার একমাত্র পথ তৌহিদে ফিরে আসা। যদি আমরা আসতে পারি, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। আমাদের অভিভাবক হবেন আল্লাহ। আমরা একটা কথার উপর ঐক্যবদ্ধ হব, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এক জাতি হব, আমরা ভাই হব। আমরা হুকুম মানবো কার? আল্লাহ। কার হুকুম মানবো? আল্লাহ। বাস, জান মাল দিয়ে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করা, এটাই হচ্ছে যাবতীয় সমস্যার সমাধান। এখন কি করবেন? বাঁচার পথ, মুক্তির পথ হিজবুত তৌহিদ আপনাদের কাছে উপস্থাপন করে যাচ্ছে, করে যাচ্ছে, করে যাচ্ছে। আমি জানি হিজবুত তৌহিদ এই মহাসত্য নিয়ে দাঁড়িয়েছে। রাসূলুল্লাহ এবং তার সাহাবাদের উপর নির্যাতন, নিপীড়ন, অমানবিক কষ্ট, দুঃখ সহ্য করতে হয়েছে, হিজবুত তৌহিদের কোনো অংশে কম হয়নি। তবে আমরা প্রস্তুত, আমরাও প্রস্তুত, যেহেতু একই পথে, একই কথার উপরে নিজেরা দাঁড়াইছি এবং অন্যদেরকে দাঁড় করানোর জন্য আমরা আহ্বান করতেছি, তাহলে পরিণতি একটাই হবে। আমরাও প্রস্তুত। তবে আমরা বলি, আল্লাহ আমাদেরকে তুমি সবর করার, ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। যত বাধা, যত বিপত্তি আসুক, আমরা যেন দাঁড়াইতে পারি, পিছপা না হই। আমরা চাই তোমার দিন প্র্যাকটিস করতে, তোমার দিন প্রতিষ্ঠা করতে, কার্যকর করতে। আমরা চাই মানব জাতি ন্যায়, সুবিচার, শান্তির মধ্যে থাকুক। আমরা চাই মানুষ আগের মতো দরজা খুলে ঘুমাক। আমরা চাই মানুষগুলো শত্রুতা ভুলে ভ্রাতৃত্বপূর্ণ একটা সমাজ হোক, ভাই ভাই হোক। আমাদের হিজবুত তৌহিদের ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম, এই বাংলাদেশের চলমান সংকট, এটা গণমানুষের একটা জোয়ার দাবি ছিল যে এই মানুষের তৈরি করা এই সিস্টেম দিয়ে হবে না, হবে না। তাহলে সিস্টেম পরিবর্তনের প্রস্তাবনার আহ্বান করা হয়েছিল। তা আমাদের পক্ষ থেকে, হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে আমরা একটা প্রস্তাব দিছি, এই সিস্টেম, আল্লাহ দেওয়া সিস্টেম মেনে নেন।
এই মোতাবেক আপনার সমাজ চালান, তাহলে আমাদের মধ্যে আর কোনো টেনশন নাই। মানে লেখাই আছে হিজবুত তৌহিদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, আপনারা বইটা পড়ে দেখতে পারেন, সংগ্রহ করতে পারেন। তবে আশা করি যাবতীয় সমস্যা সমাধান একমাত্র হিজবুত তৌহিদের কাছে আছে। আপনারা আসেন, আমাদের কথাগুলো শুনেন, আমাদের ইমামের অত্যন্ত পক্ষে একটা বক্তব্য শুনেন। দ্বিমত থাকতে পারে, দ্বিমত থাকবেই, সব ব্যাপারে যে আপনি একমত হয়ে যাবেন ব্যাপারটা তা না, দ্বিমত থাকবেই। কিন্তু কথা হচ্ছে আমরা যা করি না, আমরা যা বলি না, আমাদের যা আকীদা নয়, আমাদের যা বিশ্বাস নয়, আমাদের প্রতিপক্ষ আছে না। কারণ মানুষ তো সৃষ্টিগত ভাবেই, আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে কেউ কাফের কেউ মুমিন। আল্লাহ পবিত্র কোরআনে সূরা তাকাবুনের 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করছি। আমাদেরকে কে সৃষ্টি করছে? আল্লাহ। সে আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করছি, তোমাদের মধ্যে কেউ কাফের কেউ মুমিন। তাহলে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে চিরন্তন দুটা ভাগ, আদি ভাগ, মুমিন কাফের। পরকালে অবস্থা কয়টা? দুইটা, জান্নাত জাহান্নাম। তাহলে মুমিন কোথায় যাবে? জান্নাতে। কাফের কোথায় যাবে? জাহান্নামে। এবার পৃথিবীতে অবস্থা কয়টা হবে? দুইটা, শান্তি আর অশান্তি। তাহলে পৃথিবীতে দল কয়টা হবে? দুইটা, মুমিন কাফের। এই তো নাকি? তো কথা হচ্ছে আমাদের বক্তব্যটা শুনুন, মনোযোগ সহকারে শুনুন। আপনাদের পক্ষ থেকে কোনো পরামর্শ থাকলে পরামর্শ দেন, পরামর্শ দেন। আমাদের ভুল ত্রুটি থাকলে আমাদেরকে ধরাই দেন। তো আজকের লাইভ আমি এখানেই শেষ করব ইনশাল্লাহ। সর্বোপরি আপনাদের প্রতি আমার কথা একটাই, আমরা পথ হারাইছি বহু আগে। আমরা হেদায়া থেকে সরে যে এই টুকরা টুকরো হয়ে আজকে এই অবস্থা শেষ। বাঁচার একটা মাত্র পথ, আবার সেই তৌহিদে ফিরে আসা, আবার সেই একটা জাতি হওয়া। যদি এই টুকরাগুলো আমরা ঐক্যবদ্ধ হতে পারি এই একটা কথার উপরে, তাহলে আবার এই বিজিটি কার্ড হওয়া সম্ভব নয়? অবশ্যই সম্ভব। আবার সেরা জাতি হওয়া সম্ভব। তো আমি আপনাদেরকে এই উদারতা আহ্বান জানিয়ে আজকে আমি বিদায় নিব। আপনাদের প্রতি আমার আবারও অনুরোধ, আপনারা আমার কথাগুলো, আমাদের হিজবুত তৌহিদের কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। আমাদের বই আছে, বইগুলো পড়ুন, আমাদের ইমামের বক্তব্য শুনুন। কোথায় অসঙ্গতি আছে আমাদেরকে মেনশন করুন, আমাদেরকে নিয়ে যৌক্তিক সমালোচনা করুন। কিন্তু তা না করে আমাদের বিরুদ্ধে আপনারা মিথ্যা ডাহা অপপ্রচার করছেন না, এটা করেন না। ফলে কি হবে জানেন? হয়তোবা কিছু সময় প্রতিবন্ধকতা তৈরি করতে পারবেন, আলটিমেটলি সত্য অবশ্যই প্রতিষ্ঠিত হবে। আল্লাহ বলছেন সত্য যখন চলে আসছে মিথ্যা তো বিদায় নিতেই। মিথ্যা তো বিদায় নেওয়ারই ছিল। আর আমাদের প্রতিপক্ষ আমাদের উপর এত চড়া হওয়ার কারণ একটাই, তারা এতদিন যা গোপন করছে হিজবুত তৌহিদ সেটা প্রকাশ করছে। কি গোপন করছে? এই কোরআনের বহু আয়াত গোপন করছে, আপনাদেরকে জানতে দেয়নি। এবং আপনাদের মধ্য থেকেও কেউ কেউ যদি তাদের কাছে যায় জিজ্ঞাসা করেন, তারা এবার আপনাদেরকে আবার ভুল আর একটা ব্যাখ্যা দিয়ে মিথ্যা একটা কথা বলে এবার দিয়ে দিল। কেন? কারণ তাদের স্বার্থ আছে। আপনারা নিজেরাও তো কোরআনের আয়াত খুলে দেখেন না, কোরআন খুলে দেখেন না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের সম্পর্কে যাচাই বাছাই করুন। আমাদের বই আছে, আমাদের বক্তব্য আছে, আমাদের অফিস আছে। আপনারা আমাদের কথা আমাদের কাছ থেকে শুনুন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা মুসলমান জাতি কোথায় থেকে পথ হারাইছি। সেই সঠিক পথ হেদায়েতের আহ্বান আলহামদুলিল্লাহ আল্লাহ আবার জমিনে পাঠাইছেন। দা লিডার অব দ্য টাইম জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী কে আল্লাহ দয়া করে দান করছেন। ওনার মাধ্যমে আমরা হেদায়া পাইছি। সত্য কি জানতাম না, কোন পথে মানুষের মুক্তি মিলবে, কোন পথে যাবতীয় সংকট সমাধান হবে, কিভাবে হবে, কিছু জানতাম না। আলহামদুলিল্লাহ আজকে আমরা জানতে পারছি। আসুন আমরা ঐক্যবদ্ধ হই একটা কথার উপরে, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানব না। এই কথাটার উপরে, এইবার এই কথাটার উপরে ঐক্যবদ্ধ হয়ে হুকুম মানতে গেলে হুকুম প্রতিষ্ঠা করতে হবে না? কেমনে করবেন?
কেমনে করবেন? কারণ হুকুম তো দিলেন আল্লাহ, তরিকা পথ প্রক্রিয়াও দিলেন আল্লাহ। এই 5 দফা কর্মসূচি, ঐক্যবদ্ধ শৃঙ্খলিত হওয়া, একজনের তার আনুগত্য করা, হিজরত করা, জান এবং মাল দিয়ে সংগ্রামের মাধ্যমে, অন্য কোনোভাবে হবে না। পারবেন না, পারবেন না। কেন পারবেন না? আরেকটা উদাহরণ দেই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। এইবার আসেন, প্রতিষ্ঠা করবেন কেমনে? ওই যে সূত্রটা মনে আছে তো নাকি? 51% লোক ভোট দিল আর 49% লোক ভোট দিল না। তার মানে 49% লোক এটাকে চায় না এটা আপনার জীবনে প্রতিষ্ঠা হোক। তাহলে এটার বিরুদ্ধে কত পার্সেন্ট আছে? 49%। আর এটা চায় কত পার্সেন্ট? 51%। এবার 51%-এর ভোট নিয়ে আপনি গেলেন, এবার যাওয়ার পরপরই শুরু হবে বিরোধিতা, মানি না, মানব না। তার মানে কি শান্তি থাকবে? ন্যায় বিচার সুবিচার থাকবে? পারবেন এটা? না, পারবেন না। তখন জোর করে চাপাইও দিতে পারবেন না। কারণ আপনি গণতন্ত্রের প্রসেস প্রক্রিয়ায় আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। অন্তত আল্লাহর দেওয়া দিন, যে অর্থে দিন আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন, রসুলের কাছে পাঠাইছেন, সে অর্থে পারবেন না। পারে নাই। ইতিহাস দেখেন, পৃথিবীতে কয়েকবার চেষ্টা করা হয়েছিল, টিকতে পারে নাই। আপনিও পারবেন না। এখানে বললাম আল্লাহর দেওয়া দিন, আল্লাহর দেওয়া সিস্টেমেই, নিয়ম নীতি তরিকাতেই প্রতিষ্ঠা করতে হবে। কারণ দিন দিছেন আল্লাহ, তরিকাও দিছেন আল্লাহ, এবং রসুল্লাহ প্র্যাকটিক্যাল প্রতিষ্ঠা করে দেখায়ও দিয়ে গেলেন এবং বলে গেলেন, আল্লাহ আমাকে 5টা কাজের আদেশ দিছে, আমি তোমাকে সেই 5টা কাজের আদেশ দিচ্ছি। বাস, তো এই হচ্ছে কথা। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হইলে সমস্ত হিসাব মিলে যাবে। পৃথিবীর কোথাও একটা মানুষ না খায় থাকবে না, একটা নারী দর্শিত হবে না, আদালত আবার বসে থাকবে, কোনো মামলা আসবে না। অপরাধ যদি বন্ধ হয়ে যায়, মামলা করবেন কার বিরুদ্ধে? হ্যাঁ, এটার জন্যই এই দিনের আগমন, এটার জন্যই কিন্তু এই দিনের আগমন। আমরা এটা বাদ দিছি, বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের তৈরি করাটা নিয়ে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। আমাদের আল্লাহর কোরআনের প্রতি আস্থা নাই। তাদের তৈরি করা আমরা জীবন ব্যবস্থা নিছি, কেন আমাদের জীবন ব্যবস্থা নাই? তাহলে এটা কেন বাদ দিলাম? এটা বাদ দিয়া কেন ইহুদি খ্রিস্টানদের তৈরি করা জীবন ব্যবস্থা, গণতন্ত্র নিলাম, সমাজতন্ত্র নিলাম, একনায়কতন্ত্র নিলাম? কেন নিলাম? আমাদেরকে তো আল্লাহ দিছেন, এই যে দিলাম, এবং এটা প্রতিষ্ঠার পরে ফল কেমন হয়েছে এটা ইতিহাস। তাহলে এটা আমরা কেন বাদ দিলাম? তাহলে এটার আস্থা নাই। আর যদি আস্থা থাকে তাহলে এটা কেন নিলাম? আচ্ছা, এটা নিলাম, নিয়ে কিভাবে আমরা মুসলমান দাবি করি? অর্থনীতি ব্যবস্থা সুদ ভিত্তিক। এই সুদ ভিত্তিক, সুদ, সুদ কি আল্লাহ নিতে বলছেন? তাহলে আমাদের ইসলামের মুসলমানদের জন্য আল্লাহ একটা অর্থনীতি ব্যবস্থা দেয় নাই? আল্লাহ একটা বিচার ব্যবস্থা দেয় নাই? আল্লাহ একটা রাজনৈতিক সিস্টেম, রাজনৈতিক ব্যবস্থা দেয় নাই? রাষ্ট্র কেমনে চলবে, পরিবার কেমনে চলবে, সমাজ কেমনে চলবে, শিক্ষা ব্যবস্থা কেমনে চলবে, তোমার অর্থ ব্যবস্থা কেমনে চলবে, তোমার বিচার ব্যবস্থা কেমনে চলবে, এই যে সমস্ত ব্যবস্থা আল্লাহ দেয় নাই, দিছে। তাহলে আল্লাহটা না নিয়ে আমরা মানুষের তৈরি করাটা নিয়ে আমরা দাবি করি আমরা মুসলমান। এটা কেমনে হলো ভাই? আসলে কি সত্যিকার অর্থে আমরা মুসলমান আছি? না, আমরা ইমানে নাই, আমরা মুসলমান না, মোমেন না। মোমেন না মানে কি? মানুষের মধ্যে তো আদি দুইটাই পরিচয়, পরকালে অবস্থা দুইটা, মোমেন কাফের, জান্নাত জাহান্নাম, শান্তি অশান্তি, বাস। আর কি? মোমিনটা আল্লাহকে বিজয়ী করার জন্য, আল্লাহটা প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করবে, মানবাধিকার প্রতিষ্ঠা করবে, মানুষ যেন দরজা খুলে ঘুমাইতে পারে, এরকম একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য মোমিনটা সংগ্রাম করবে, ঐক্যবদ্ধ হবে, এক নেতার আনুগত্য করে, একটা কথার উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস। আসুন আমরা তাদের তৈরি করা সবকিছুকে বয়কট করি। আজকে পণ্য বয়কটের ডাক কেন? শুধু পণ্য কেন, আমি তো বলবো জীবন ব্যবস্থাও এখন বয়কট করা আবশ্যক।
কারণ এই জীবন ব্যবস্থা আমাদের না ওদের। পণ্য যেমন আমাদের না ওদের, ঠিক জীবন ব্যবস্থাও আমাদের না ওদের। এটা বয়কট করলাম, এটা সমস্যা কি? এটাও করি, এটাও করি। বিচার ব্যবস্থা ওদের, ওইটাও করি। অর্থ ব্যবস্থা ওদের, ওইটাও করি। এইভাবে তাহলে সব বয়কট করব। কোনটা করব? আল্লাহর বাহিরে যেটা আছে সব বয়কট। কোনটা গ্রহণ করব? আল্লাহ যেটা গ্রহণ করতে বলছেন সেটা করব। তা আমাদের হিজবুত তৌহিদের কথা হচ্ছে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যা আছে সব বয়কট। সব। আল্লাহ যেটা করতে বলছেন আমরা সেটা করব। আল্লাহ যেটা নিষেধ করছেন, আল্লাহ যেটা কোরআনে নিষেধ করছেন সেটা আমরা করব না, সেটা বয়কট। তাহলেই আমাদের সমস্যার সমাধান হবে। তা না হলে ওই বৃক্ষ লাগাইলেন, একটা গাছ একটা লাগাইলেন, কয়দিন পর পর ডালপালা নতুন নতুন গজাবে। একটা করে কাটবেন আর একটা ডাল গজাবে, আরেকটা কাটবেন আরেকটা ডাল গজাবে। হিজবুত তৌহিদের কথা হচ্ছে পুরো গাছটাই উপরে ফালান। বুঝতে তো পারছেন আপনারা অন্তত গাছটাই ক্ষতিকারক। কয়দিন পর পর শুরু হয়। তার সাথে হিজবুত তৌহিদের কথা হচ্ছে আসুন সিস্টেমটাকেই পাল্টাই। এই সিস্টেম মানব রচিত সিস্টেম, আল্লাহর না। এই মানব রচিত সিস্টেম কখনোই শান্তি দিতে পারবে না, কখনোই কারো অধিকার দিবে না। একমাত্র অধিকার আল্লাহটাই প্রতিষ্ঠা করলে সম্ভব, যেটা ইতিহাস। তো এই হচ্ছে আমার কথা। আসুন আবার সেই সঠিক পথে ফিরে আসুন, হেদায়েতে আসুন। এই হেদায়েতে আসার আহ্বান করে যাচ্ছে হিজবুত তৌহিদ, একটি অরাজনৈতিক আন্দোলন। তা আমি সকলকেই হেদায়েতে আসার আমন্ত্রণ জানিয়ে যেখান থেকে আমরা পথ ভুল করছি সেখানে আবার ফেরত এসে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করি, তবেই যাবতীয় সমস্যার সমাধান অন্যভাবে না। এই হচ্ছে আমার কথা। সবাই ভালো থাকবেন। আগামী যে কোনো একটা সময় আরেকটা লাইভে আসবো ইনশাল্লাহ নতুন কোনো সাবজেক্ট নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।